আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম সে আমাদের ঈদ আড্ডা। দুঃখিত, একটা আমরা গান প্লে করার চেষ্টা করেছিলাম, গানটা আসেনি, তাই এতক্ষণ ব্ল্যাঙ্ক ছিল। সো ওয়েলকাম, খামারবাড়ি ই শপ প্রেজেন্টস, খামারবাড়ি ই শপ প্রেজেন্টস ঈদ আড্ডা। সো খামারবাড়ি ই শপ হচ্ছে আমাদের এক বন্ধু স্পন্সর করেছে। তো এটা পয়লা ব্যাপারে আমরা ডিটেলসটা বলবো। তো সেটাকে আগে আমরা সকল বন্ধুকে জানাচ্ছি ঈদ শুভেচ্ছা। সো বন্ধুরা, তোমরা যারা অলরেডি আমাদেরকে দেখছো ধন্যবাদ, যারা এখনো জয়েন করেনি আশা করছি খুব দ্রুত আমাদেরকে জয়েন করবে। সো আমাদের অনেক বন্ধু বলছে আমরা আছি, এবং টিকটকের লিঙ্কটাতে প্রবলেম করছিল, আমরা এটার জন্য আসলে দুঃখিত। সো আমরা আজকে ঈদ আড্ডা, আমাদের অনেকগুলো বন্ধু এখন অলরেডি ব্যাক স্টেজে চলে আসছে। আরো কোনো বন্ধু যদি আসতে চাও তোমরা আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে আড্ডায় নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই। তো সেক্ষেত্রে প্রথমত আমি একটু আমাদের যেটা আমাদের স্পন্সর করেছে খামারবাড়ি ই শপ, সেই ব্যাপারে একটু বলতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এক বন্ধু স্পন্সর করেছে, যেটা হচ্ছে যেখানে হচ্ছে আমরা পাচ্ছি চাঁদপুরে ইলিশ মাছ, সুন্দরবনের খলিশা মধু, মিক্স মধু, লিচু ফলের মধু, কালিজিরা মধু, সরিষা ফুলের মধু, গাওয়া ঘি, খাঁটি সরিষার তেল, পাহাড়ি জুমের লাল চাল, অর্গানিক লাল আটা, অর্গানিক লাল চাল, আমন, অর্গানিক ছাতু, অর্গানিক লাল চিনি, অর্গানিক বিন্দি ধনে খাই। সো বন্ধুরা ওয়েলকাম। সো এটা হচ্ছে আমাদের বন্ধু স্পন্সর করেছে যে খামারবাড়ি ই শপ। সো ঈদ আড্ডায় আমি একজন একজনকে আমাদের বন্ধুদেরকে ওয়েলকাম জানাবো, so যারা এক ব্যাক স্টেজে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সো বন্ধুরা কোথায়, তোমাদেরকে দেখতে চাই আমরা একজন একজন করে। বন্ধুরা তোমরা সামনে চলে আসো, আর দেরি করা যাবে না। আমরা দুঃখিত যে এটা হচ্ছে আমাদের বন্ধু নাজমুল অ্যাডমিন, যে এটা আজকে কাজ করছে, সে সে নিজে বাইরে আছে, এই জন্য একটু টেকনিক্যাল প্রবলেম করছে। সো আমরা ঈদ আড্ডায় বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এর মাঝে আমাদের কিছু বন্ধু অলরেডি কমেন্ট করে ফেলেছে, সকল বলছে কোথায়, লোটাস লিখেছে আমি আছি তোমাদের সাথে বন্ধুরা সারাক্ষণ আড্ডাবাজিতে মাতানোর সময়গুলো। ঈদ মোবারক সবাইকে, থ্যাংক ইউ বন্ধু। সো নাজমুলকে দেখা যাচ্ছে, সে একটু পরে আসবে, সে রাস্তায় আছে। তো প্রথমে তো ওয়েলকাম ডক্টর সজল এবং মিলচলি, মাত্র হচ্ছে ডিউটি করে আসছে আমি জানি। তারপর হচ্ছে শৈলী এসেছে, থ্যাংক ইউ, ওয়েলকাম শৈলী। থ্যাংক ইউ। আচ্ছা, ইকো হচ্ছে কারো, সজল একটু মিউটটা করে যাওয়া যায়, মনে হয় ইকো হচ্ছে তোমার কারণে। স্মাইল ওয়েলকাম, নিশান শশী ওয়েলকাম, ডক্টর ফ্লোরা ওয়েলকাম। অনেকগুলো বন্ধু ওয়েলকাম চলে আসছে বন্ধু। অলরেডি। ফ্লোরাকে অল্প দেখা যাচ্ছে, একটু সামনে করা যায় না, ফোকাস করা যায় না? এখন দেখা সবাইকে ঈদ যাচ্ছে? মোবারক। থ্যাংকস এ লট, নাও ইজ লুকিং গুড, ইউ লুকিং বিউটি অ্যাজ ওয়েল। এবং সবাইকে খুব সুন্দর লাগছে, নিশান শশী স্মাইল, তারপর হচ্ছে লাইক শৈলী শব্দ। ডক্টর সজল লুকিয়ে আছে কেন আমি জানি না, ও খুব দুষ্ট ছেলে। সো আমাদের এখানে অনেকগুলো কমেন্ট অলরেডি পড়ে গেছে, আমাদের অনেক বলছে যে হাবিব রহমান লিঙ্ক দাও, আমি আসবো। হাবিব, আমরা ওয়েট, একটু আমরা অপেক্ষা করো, আমরা ওপেন করবো। তারপর ওয়াচিং ইউ লিখেছে ডক্টর কাদিরুল গানি তামিম, থ্যাংক ইউ। তানিয়া আফরোজ হচ্ছে একটা চিহ্ন দিয়েছে। সো থ্যাংকস এ লট বন্ধুরা, যারা হচ্ছে অলরেডি চলে আসছো। সো আমরা আড্ডায় চলে যাব। আচ্ছা, ইকো হচ্ছে কার জন্য? আহ আমরা সবাইকে একটু মিউট বাবা, করা যায়? এটা রেখে আসো তো, লাগবে না এটা। হ্যালো, ইসমাইল, ইসমাইল একটু মিউটটা অন করতো দোস্ত। হ্যাঁ দোস্ত, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ইসমাইল একটা প্রবলেম হচ্ছে না, ইসমাইল থাক। তারপর হচ্ছে নিশান শশী অন করতো, আমরা একটু ফাইন টিউনিং করে নিই, হ্যাঁ। নিশান শশী ঠিক হ্যাঁ আছে, ফ্লোরা? শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ফ্লোরা একটু অন কর দোস্ত। ফ্লোরটা শৈলী একটু অন করো তো দোস্ত। হ্যালো। হ্যাঁ, আচ্ছা শৈলী, শুনতে পাচ্ছ? তোর এখানে ইকো হ্যাঁ। হচ্ছে, তুই একটু বের হয়ে আবার আসতে হবে। ওকে। ইকো হচ্ছে, সরি দোস্ত, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কিশোর খান বলছে কিভাবে ইন হব। সো আমরা মনে হয় লিঙ্কটা ওপেন করে দিতে চাই, অনেক বন্ধু যেহেতু আসতে চাচ্ছে। সো নাজমুল বন্ধু, তুমি লিঙ্কটা একটু কপি করে আমাদেরকে কমেন্টে দিতে পারো, তো আমাদের বন্ধুরা জয়েন করতে পারে। তো আমাদের হাউসফুল হয়ে গেলে কিন্তু আর কেউ কোনো বন্ধু ঢুকতে পারবে না, টোটাল হচ্ছে 8 জন বন্ধু ঢুকতে পারবে আমি ছাড়া। সো অলরেডি 3 জন ঢুকে গেছে, 5 জন ঢুকতে পারবে। সো অনেক বন্ধু ঈদ মোবারক দিচ্ছে। সো আমি এখন প্রথমত, যে ফ্লোরাকে আমরা খুব কম পাই, ফ্লোরা যদি আসে, ফ্লোরার থেকে আমরা প্রথম শুনতে চাই। প্রথমত ফ্লোরাকে বলতে চাই যে ফ্লোরা আসলে আমাদের কোভিড-19 সময় অনেক হেল্প করেছে আমাদেরকে, অনেক লাইভে এসে অনেক রকম সাজেশন দিয়েছে আমাদেরকে, থ্যাংকস এ লট বন্ধু। এবং সে নিজেও এখন দেশ ত্যাগ করে পালাচ্ছে। পালাচ্ছে in a sense হচ্ছে আসলে এতদিন লকডাউন থাকার কারণে যেতে পারেনি, এখন সে চলে যাচ্ছে। তো আমরা ফ্লোরার জন্য বেস্ট উইশেস দোস্ত, যে তুই সাবধানে যাবা, সাবধানে থাকবা, ঠিক আছে। তো ফ্লোরার মুখে শুনতে চাই আমরা। ফ্লোরা, ঈদ ঈদ আড্ডায় এসে কেমন মোবারক। লাগছে? ঈদ মোবারক, থ্যাংক ইউ হ্যাঁ, বন্ধু। ভালো লাগছে। ঈদের দিন তো আমরা স্পেশালি তোমরা সকালে বিজি থাকো, আর বাকি রেস্ট অফ দা টাইম হচ্ছে আমরা বিজি থাকি। ট্রু ট্রু। সন্ধ্যার পরেও ফিমেলদের ফ্রি পাওয়া কঠিন। আমার বাসাও গেস্ট আছে, আমার ননদের হাজবেন্ড ওরা আছে। তো আমি ওদের কাছ থেকে আজকে সময় চেয়ে নিচ্ছি যে তোমরা
নিজেরা নিয়ে খেতে থাকো, ডিনার করতে থাকো, আমি আমার বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। আর গ্রেট, থ্যাঙ্কস আ লট। এটা আর কারণ হচ্ছে আজকে আমার এবার সম্ভবত লাস্ট ঈদ, অনেকদিন এরপর দেশে আসা হবে না আসলে, যার কারণে আমার ভালো লাগছে আসলে তোমাদের সাথে সময় দিতে পারছি। সময় ম্যানেজ করা আমার জন্য আসলে একটু কঠিন। তো আমি আর জাস্ট 2 উইকস আছি দেশে। এর মধ্যে তোমাদের তো কিন্তু গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীটা তো অনেক ছোট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু কাউকে আমি ফিজিক্যালি চিনি না, হ্যাঁ, কারোর সাথে মিট করিনি কিন্তু, বাট ইউ আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো এরকম আসলে চলতে থাকবে, যখনই আমি টাইম ম্যানেজ করতে পারবো আই উইল বি হিয়ার ফর ইউ। তো ডোন্ট ওয়ারি, আমি যেখানেই থাকি ইনশাল্লাহ থাকবো, থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ বিলাপ লট, থ্যাঙ্কস থাকবো। আ লট। এটা আমাদের জন্য অনেক কিছু, অনেক কিছু। দিস ইজ মানে ভেরি নাইস মিনিং ফর আস, যে এত এই কথাটা কিন্তু অনেক কিছু যে আমরা সবাই একসাথে থাকবো। সো বন্ধু, আমি তোমার থেকে আমি জানি যে আচ্ছা তুমি আমি তুই চলে আসে দোস্ত, আমরা তো তুই তুই করে বলি, তুমি করে বলি। সো সো থ্যাঙ্কস আ লট তোরা, আমরা তোর থেকে গান শুনবো ডেফিনেটলি। ইউ আর গুড সিঙ্গার, উই নো। আমাদের কিংবদন্তি তারামাল একজন হচ্ছে শিল্পী আমাদের। সো আমরা গতকাল আমরা দেখেছিলাম যে একজন জামাইকে নিচে পাঠায় দিয়ে এসে আমাদের সাথে গান গেয়ে গেছে, সেই শশী আজকে জামাইকে নিয়ে আসছে নিশান, যে হচ্ছে আমাদেরই হচ্ছে কিংবদন্তি প্রজাপতি ডানার হোস্ট দুইজন। থ্যাঙ্কস আ লট। না আসলে আজকে বোঝাই আজকে যাচ্ছে যে আসলে সবাই কতটা ডেডিকেটেড এই গ্রুপটার প্রতি, জয়েন করার জন্য কতটা মানে কতটা সিনসিয়ার যে আমরা আসলে যে কোনো মূল্যে এখানে আসতে চাই। হ্যাঁ নিশান আজকে আমি আজকে শশী কিন্তু নিশানকে অনেকবার বলছে, হ্যাঁ ফ্লোরা যে তুমি নিশান, বুঝতে পেরেছো? নিশান তুমি একটু নিচে নিচে যাও, কাজ আছে। নিশান বলছে আমি আর যাবো না আজকে। আমার নিশান আজকে পার্সোনালি আমাকে মেসেজ দিচ্ছিল, দোস্ত কখন চলবে, কখন চলবে। দিস ইজ কল ট্রিক্স এনিওয়ে, জাস্ট ফর ফান। সো নিশান, শশী, ঈদ মোবারক দোস্ত, কেমন লাগছে তোদের? ঈদ মোবারক দোস্ত। খুব ভালো লাগছে তোর প্রোগ্রামে আসতে পেরে, আমার প্রোগ্রাম না দোস্ত, অনেক আগে ভালো একটু বলে লাগছে। রাখি, এটা আমরা সবাই আজকে আচ্ছা আমাদের নিজেদের প্রোগ্রাম, কারণ আমি আজকে হোস্ট লেখাটা লিখিনি, আমরা সবাই হোস্ট আছে, সবাই গেস্ট, আর সবাই গোস্ট অ্যাকচুয়ালি, নট গেস্ট। তো লাইক ওয়েলকাম ডক্টর সজল মিন্টুলি এবং শৈলী, এখন মনে হয় ঠিক আছে। সো নিশান, শশী, হ্যাঁ এখন তোদের শুনতে চাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদের অনেক অনেক ওয়ালাইকুম শুভেচ্ছা। আসসালাম। ইশতিয়াকের কথা তো বলার কিছু নেই, সে তো ওয়ান এন্ড অনলি। আর ইসমাইলের গান আমি শুনি সব সময়, গাইতে গাইতে গায়ন প্রোগ্রামে। অনেক অনেক ভরাট কণ্ঠ। আর শৈলী শবনমের মানে ফোক শুনে শুনে আমরা তো রীতিমতো ফ্যান। আর ফ্লোরার দুইটা জিনিসের ফ্যান, একটা হলো তার গানের, এবং আরেকটা কথা, একটা একটা শো করেছিল নাজমুলের হোস্টিং এ, মেবি বাচ্চাদের কিভাবে প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং, তো যেটা খুব বেশি দরকার আমাদের মানে আমাদের বাংলাদেশের মাদের জন্য, এবং বিশেষ করে আমার ওয়াইফের জন্য। সে সে মানে সে খুব বকা দিয়ে বাচ্চাকে থামায়, মানে খুব মানে বাচ্চার উপরে আমরা খুব সুন্দর সুন্দর করে তোমার সব কথাই কিন্তু সে শুনে যাবে সুন্দর করে, কিন্তু বাসায় গিয়ে ঠিক উল্টোটা করবে। তো ঠিক ওই জিনিসগুলো তুমি আরেকটু পার্সোনালি কাউন্সিলিং করে দিও। তো ওয়েলকাম সজল এন্ড মুন্টুলি, আমি দেখতে পাচ্ছি মানে ওয়ান অফ দ্য সুইটেস্ট কাপলস। তো ওয়েলকাম সবাইকে, অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার কথা হবে। থ্যাংক ইউ। আসলে আমি থ্যাংক একটু ইউ। বলি, সজল আর ফ্লোরা এত খুশি হইস না। ও একটু লাইক ডাক্তার থেকে অনেক পাম্পটি দেয়, কারণ ও তো অনেক ডাক্তার কাছে যেতে হয়, যদি ফ্রি চিকিৎসা করা যায় এবং তাড়াতাড়ি হয়, ঠিক আছে। এই নিয়ে জাস্ট ফর ফান। তাহলে তুমি আমার পক্ষ থেকে বলে দাও, আমি তো রোগী দেখার মানে অসুস্থ লোকজন দেখার ডাক্তার না, আমি তো সুস্থ লোকের সেটা কারবার বুঝে নাই, এই করি। জন্য আমি এখন আসতাম। তো তোর আসলে লাভ নাই নিশান। তো নিশান কিন্তু লাইক ফ্লোরা যেভাবে সেজে গুজে আসছে, আর অনেক কিছু বলতে চাই, তো আজকে শশী পাশে আছে তো বলতে পারতেছে না। তো আমি রিয়েলি সরি নিশান তোর জন্য, না, যে আমার তোদের মানসিক কিছু সমস্যা আছে, আমি ওইটা নিয়ে যাবো ফ্লোরার কাছে। মানসিক সমস্যা, ইনবক্স ইনবক্স। ইনবক্স। আচ্ছা ঠিক ইনবক্স আছে। অ্যাক্সেস পেয়ে গেছি ইশতিয়াক, তুমি তুমি জেলাস হয়ে লাভ নাই, অ্যাক্সেস পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমি ইনবক্স একটু অ্যাপ্রিসিয়েট ইনবক্স। ছাড়া আমি আমি এটা ইংলিশটা কাজ বলি, হতো হ্যাঁ। না। মানসিক নিশান, মানসিক ইংলিশটা তুই মনে জানিস না, মানসিক মানে মেন্টাল, তার মানে মেন্টাল প্রবলেম আছে, রাইট? সেটাই, আমি পা এই একটা মেন্টালকে ভাঙা নিয়ে ছিল, তো এখন সংসার দুইটা করছি। ভাঙা থাকবে। আমার তো আসলে ফ্লোরার কাছ থেকে আমার কাউন্সিলিং দরকার, কিভাবে একটু সেটাই, মেন্টালি ইনবক্স হ্যান্ডেল করা যায়। ইনবক্স। এনিওয়ে ইনবক্স। ওয়েলকাম থ্যাংক ইউ নিশান, ফ্লোরা। শশী, থ্যাঙ্কস আ লট, আমাদের আর প্রোগ্রাম যে জানার আজ হোস্ট। সবাইকে সবাইকে ঈদের শশী, শুভেচ্ছা, এবং সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোমাকেও খুব ভালো আমাকে আমাকে লাগছে। লাগছিল মনে হয়, রাইট? থ্যাংক না ইউ না, সবাইকে। তুই কি সবার মধ্যে পড়িস না বন্ধু? তোকেও সুন্দর ও লাগছে। স্পেশাল, ও হোস্ট। আচ্ছা, আজকে হোস্ট কেউ না, আজকে সবাই হোস্ট, হ্যাঁ সবাই হোস্ট, সবাই গোস্ট। সো ইসমাইল, তুই অনেকক্ষণ ধরে কিছু বলতে গোস্ট। চাচ্ছিস।
আজকে ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে আমাদের যে সকল বন্ধুরা দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, আর যে সকল বন্ধুরা এই প্রোগ্রামে আর্থিক, শারীরিক, মানসিকভাবে সহযোগিতা করেছে, সবাইকে 31,000 মেম্বারের এই ফ্যামিলি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের সকল বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, যারা এখানে প্রেজেন্ট আর যারা আছে আমাদের সামনে লাইভে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রোগ্রামটা আমরা যদি একটা প্রেরণামূলক গান নিয়ে শুরু করতে পারি, যেহেতু আজকের ঈদের দিন, একটা আনন্দ এর চাইতে মানে আরো বাড়তি একটা আনন্দ আমরা পেলাম যে আজকে আমাদের যে ডেডিকেটেড ফ্রেন্ড গুলো আছে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এই যে একটা বড় অর্জন আজকে ঈদের দিন আমাদের হয়ে গেল, এটাও আমাদের কাছে একটা স্মরণীয় থাকবে সবসময়। ফার্স্ট অফ অল থ্যাংকস ইসমাইল এত সুন্দর কথা করে কথাটা বলার জন্য। আমি এটা অবশ্যই যেতাম, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে লাইক আমাদের যে বন্ধুরা গিয়েছিল ওরা এখনো বাসায় যেতে পারেনি। ওরা মাত্র হচ্ছে জাহাঙ্গীরনগর ক্রস করেছে, রাত বাজে 10টা, ঈদের দিন বাসার সাথে সারাদিন ছিল না। দিস রিয়েলি হ্যাটস অফ দেম। সো ওরা মাত্র হচ্ছে লাইক আমি একটু আগে কথা বলছিলাম, ওরা মানিকগঞ্জে ঘুরঘুর করতেছিল, খুঁজে পাচ্ছিল না যেহেতু কেউ ওই এলাকার না। সো দেখলাম যে আমার সাথে কথা বলতে বলতে বলতেছিল ভাই ঢাকা যাওয়ার রাস্তা কোনটা। সো ওরা মাত্র জাহাঙ্গীরনগর ক্রস করছে এবং আমাদের জন্য সারপ্রাইজ হচ্ছে ওই বন্ধুরা কিছুক্ষণ পর গাড়িটা সাইড করে আমাদের সাথে লাইভে জয়েন করে ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং আমরা রিয়েলি খুব খুশি হবো ওদের থেকে এক্সপিরিয়েন্স লাইভে শুনতে পেরে। সো তোরা ওয়েট কর, অবশ্যই। আমরা খুব দ্রুত এটা নিয়ে আমরা আসবো। সো থ্যাঙ্কস স্মাইল। সো আমাদের লাবু চলে আসছে, আমাদের প্যারোডি সিঙ্গার, খুব সুন্দর করে সবার গান নকল করে। সো আমরা লাবুর কাছে যাব। সো আমরা এখন লাইক মিন্টুলি থেকে শুনতে যাচ্ছি, মিন্টুলি এবং সজল, ডক্টর সজলও ভালো গান গায়, দুষ্টাইম ভালো করে আমি জানি, পরে বলবো এটা। সো দোস্তরা ওয়েলকাম, তোতে কেমন লাগছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের মানে যেটা বললো যে বন্ধুরা যারা আজকে মানে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করতে গিয়েছে আর কি, ফ্যামিলি, নিজের ফ্যামিলি ছেড়ে, নিজের ফ্যামিলির সাথে ঈদ করাটা ছেড়ে, তো তাদেরকে আসলেই হ্যাটস অফ। মানে এটা একটা বিশাল বড় ব্যাপার, কয়জন করতে পারে সেটা। আমি হলেই হয়তো পারতাম না, তো তারা যেহেতু পেরেছে আর কি, তো গ্রুপের সবার পক্ষ থেকে তাদেরকে স্যালুট, ওয়ান সেকেন্ড। থ্যাংক ইউ আর এখানে সজল। যারা এবং আছে, হ্যাঁ সজল বল। এখানে যারা আছে সবাইকে ঈদ মোবারক। আর যে বন্ধুরা শুনছে আমাদের বা দেখছে আমাদের, তাদের সবাইকে ঈদ মোবারক। ওকে থ্যাংক ইউ। মিন্টুলিকে বলার সুযোগ দে, মিন্টুলি বল, আমাদের আরেক কাপল কিংবদন্তি। আমি প্রচন্ড টায়ার্ড, সকাল থেকে রান্না করতে করতে প্রচন্ড টায়ার্ড, তারপরও ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব এই জন্য 2 বাচ্চাকে রেখে লাইভে চলে আসছি। শুধু আচ্ছা তুই আসছিস দেখে সজল আসতে পারছে, কারণ সজল বেচারা কালকে অনেক ট্রাই করছে, পারতেছ না ঢুকতে। সো ব্যাড লাক। কালকে বেচারা মন খারাপই করে ফেলছে, তার মধ্যে দেখছে শশীও চলে আসছে। দিল ওর তো ডুয়েট না, ডুয়েট পার্টনার। আচ্ছা মিন্টুলি আবার স্লো হয়ে গেছে। হ্যাঁ বেচারা মাত্র রাউন্ড শেষ করে আসলো হসপিটাল থেকে, মাত্রই আসলো। আমি তো হসপিটাল বলিস নাই তো, আমি ডাউন শুনে মনে করছি কার পিছনে ঘুরে আসছে। যে হোক এটা রাউন্ড মানে হসপিটাল রাউন্ড। থ্যাঙ্কস এ লট। আসলে ও হচ্ছে ইনচার্জ, তো ওর একবার করে হলো যেতে হয়। না ওর সাথে কিন্তু আমি কন্ট্রাক্ট করে ফেলছি সজলের সাথে, যদি ইমার্জেন্সি দরকার লাগলে ওর এখানেই যাবো আমি, ঠিক আছে? সো আমরা জানি আমাদের আরেক দুষ্ট ডাক্তার জয়েন করে ফেলছে, ডক্টর তানিম, ওয়েলকাম। এমনি যদি আমার ইন্ট্রো দেস মাইনসে আমারে কেমনে নিব ক? এই যে মানে এক্সাম্পল দিয়ে দিল, মাইনসে আমারে কেমনে নিব, দিস ইজ কল্ড দুষ্ট ডাক্তার, ঠিক আছে? আচ্ছা দোস্তরা আজকে কিন্তু আমাদের ঈদ আড্ডা হবে ফান, জাস্ট মাস্তি হবে, যা ইচ্ছা তা বলবো, মানে লিমিটে। ওই যে নিশানে সবকিছু বলে দিস না, ঠিক আছে? প্যারায় আছি এই বলেই তো আটকাই দিলা, তাহলে আর কেমনে হইলো? সো আমরা কি শৈলী কাছে যাবো? শৈলী কেমন লাগছে? আমার কিন্তু কোনো লিমিট নাই, স্কাই ইজ দ্য লিমিট। অনেক ভালো লাগছে। না আমি নিশানে কাহিনী বলবো আজকে লাইভে যেতে আছি, রাজশাহী গিয়ে আমরা কি ফেস করছি এটা বলবো, আস্তে আস্তে বলবো। তুই রাজশাহীর কথা বললে আমি আবার বাইরে যাবো। রাজশাহীতে তো আমি যাই নাই। আমরা রাজশাহী ইভেন্টে যখন যাচ্ছিলাম মজা করতে, আমাদের ট্রেনে নিশান সহ যাচ্ছিলাম, ভাই আমরা ট্রেনে ঘুমাইতে পারিনি একদিনের কারণে। খালি ফোন দিয়ে বলতে নিশান কি করে, নিশান কার সাথে বসছে,
নিশান কার সাথে কথা বলতেছে, ঠিক আছে? আগে বুঝে শশী। নিচ্ছি, আমাদেরকে বারবার ফোন দিচ্ছিল, ঠিক আছে? শশী, শোন, ঈদের দিন তো কি জানি হবে আল্লাহ জানে, তুই তো না না দোস্ত, নিশানও বুঝতেছিল যে আমরা কার ফোন রিসিভ করতেছি, সে বারবার জিজ্ঞেস করছে কে ফোন দিছে রে। তা আমি যাই হোক, just আমরা for এটা না fun. যাই এনিওয়ে। আমি কাউকে আচ্ছা দেখতে জাস্ট পাচ্ছি না। আচ্ছা জাস্ট ফর ফান, আমরা ডক্টর ফুরাদকেও দেখতে পারতেছি না। ডক্টর ফুরাদ, মনে হয় তুই একটু বের হয়ে আবার আসলে বেটার, ঝাপসা আসতেছে। তো শৈলী, তোমার থেকে শুনতে চাই দোস্ত, হ্যাঁ, কেমন লাগছে ইদারটা? আজকে তো বন্ধু বান্ধবরা যারা গেছে সাহায্য করতে তাদের জন্য তো শুভকামনা এবং অন্তর থেকে দোয়া তো আছেই। আর আমি জাস্ট আমার একটা ভালো লাগার জিনিস শেয়ার করতেই আমি আজকে আসছি। আমি মাত্র একটা সবাই প্রোগ্রাম ক্লিয়ার। করছি, একটা প্রোগ্রামে গান গাইছি। আমি এত ভালোবাসা পাইছি কিংবদন্তি থেকে, মানে বলে শেষ করতে পারবো না। ডক্টর ফ্লোরা কি একটা লাভ। সেটে বসেই সে আমাকে কমেন্টস করছে, এবং এখান থেকে যখন আমরা বের হয়ে যাই চ্যাট গ্রুপে গেছি তখন সে আমাকে বলছে, শৈলী তোমার সাথে আমার 8 বছর আগে কেন পরিচয় হইলো না? 8 বছর আগে পরিচয় হলে আমি তোমাকে নিয়ে যে আমার মায়ের পাশে বসায় তোমার গান শোনাইতাম। আমার কাছে যে এইটা কত বড় একটা পাওয়া। তারপরে হচ্ছে চিটাগাং এর বন্ধু রাজিয়া সুক্তা, ও একটা পোস্ট দিছে যেন অনুষ্ঠানটা চলে, সেই পোস্টে আমার নামটা অনেক বড় করে লেখা ছিল। ওইটা অসাধারণ লাগছে, এত ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে 15 বছর পরে ব্যাক করছি বন্ধুদের মাঝে, বা আমি আমার মানে জায়গা ঠিক না, আমি আমার ভালোবাসার একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি বন্ধুদের মাঝে, এটা আমার অনেক বড় পাওয়া। ফ্লোরা, রাজিয়া সুক্তা, আরেকটা কথা বলি, যদিও এখানে রাকিব নাই, রাকিব আর রিয়াদ অলওয়েজ আমাকে পুশ আপ করে যে তুই পারবি, তোকে দ্বারা সম্ভব। ওদের মানে ওদের ওদের লেগে থাকা থেকেই আমার মনে হয় যে না আমি আসলেও পারবো যেটা। আর শশীর আর নিশান হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ করছে, বান্ধবী তোমার গান শুনছি, খুব ভালো লাগছে। ওরা দুইজন তো আমার ফেভারিট হোস্ট, আমি ওদের প্রোগ্রাম কোনোটাই মিস করি না, প্রত্যেকটা প্রোগ্রাম দেখি। আমার কাছে মনে হচ্ছে যে দুইজন সেলিব্রিটি আমাকে নক করছে, আমার আমার তো আর মাটিতে পা পড়ে না এমন অবস্থা। নিশান আর নিশান তানিন তো নিশান অলওয়েজ আমার নিশান সাথে না ভালোভাবে। নিশান, তোর আমি বলি না যে দেখছো তোর হচ্ছে বেস্ট হোস্ট, আমি না। দিস ইজ দ্য এক্সাম্পল। শৈলী থ্যাঙ্কস আ লট, বাঁচিয়েছিস আমাকে, ঠিক আছে? তোমার কথা আমি বলছি বন্ধু, তুমি আমাকে পুশ আপ করো, এটা আমি না আমি আসলে বলছি যে কথাটা তুমি শুনতে আমার পাই পিছনে। খুব নিশান শুনেই নাই, শুনতে- ওর এত প্রেজ হয়ে গেল না অলরেডি। নিশান আমি শুনেই শুনি না আসলে, আমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছিল। না নিশান আচ্ছা, বলেছে যে আমি তোর প্রেজ মতো হয়েছে আল্লাহ বাজে ছি ছি, পোস্ট, আমি শুনতে তোর পাইনি। মতো বাজে পোস্ট জীবনে দেখে নাই, এটা বলতেছিল। না না না, এটা বলি নাই নিশান, আমি বলছি যে কার কথা বলছো, আমার এটি একটা কথা। ফেভারিট হোস্ট আমার ফেভারিট হোস্ট হচ্ছে নিশান আর শশী, ওদের কোনো প্রোগ্রাম আমি মিস করি না। এবং হচ্ছে ওরা যখন আমাকে ইনবক্সে নক করেছে যে আমার গান ওরা শুনছে, আমার যে কি ভালো লাগছে এটা বলার মতো না আর কি। তো ওটা আমার বল, যেটা বলছিস কিংবদন্তি সেটা থেকে বল। এক সপ্তাহে থ্যাংক ইউ। এত 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 ভালোবাসা পাওয়া। ফ্লোরা না থ্যাঙ্কস, ওইটা বল, তারিন ওইটা বল যে থ্যাঙ্কস। তুই ভাবছিস যে তোর সেলিব্রিটি তোকে নক করেছে, এটা বল, এটা শুনলে ওর একটু ভালো লাগবে, বল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে দুইজন সেলিব্রিটি আমাদের মানে কিংবদন্তি, দুইজন এতটা সেলিব্রিটি আমাদেরকে নাইট নক করবে শৈলী নক করছে। আসলে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ আমার তো মাটিতে পা পড়ে না, আমি কত বড় স্টার হয়ে গেলাম। আচ্ছা যাই এটা হোক, আমার ভালো লাগা। একটু পাম্প অনেক করতে ধন্যবাদ। যাচ্ছে, আমরা কিন্তু বের না হয়ে না, আসি, পাম হ্যাঁ? মারি না রিয়াদ, এগুলো সব আমার মনের কথা, আমি পাম মারি না। এগুলো সবই আমার মনের কথা, আমার ভালো লাগার কথা আর কি, সবার কাছে তুলে ধরা। আচ্ছা ওয়েলকাম, থ্যাংক ইউ শৈলী। আমরা এখন যাব হচ্ছে লাইক তানির কাছে, পরে যাবো, কথা বলে ছাড়ে না। তো লাবু, কেমন লাগতেছে ইদারটা এসে আবার? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আসলে দুপুরবেলা ওই ওদের লাইভটা দেখে কিন্তু আমি কান্না করছি আসলে। মানে কিসের ঈদ, আমি চিন্তা করতেছি যে এরকম সিচুয়েশন তো ঈদের দিন কখনোই দেখি নাই। এই পানির মধ্যে তোমরা দেখছো যে খাট পানির মধ্যে, ওর মধ্যে মা ছেলে বসে আছে, তোমাদের ভাবিও কান্না করছে। তো আমি বললাম দেখো আমরা যে ও আবার একটু গান টান পছন্দ করে না আমার ওয়াইফ, তাই বললাম দেখো আমরা যে গানটা করছিলাম এটা আসলে মানুষের উপকারের জন্য, এটা আসলে মজার জন্য না, এই অনেক দেখো ভালো রেজাল্ট। একটা গান ছিল, তো আমি তো খুশি হয়েছে সারাদিন গাই। মোটামুটি, এই আর কি আসলে। না লাবু, লাবু মানে মানে ওটা দিয়ে লাবু আসলে মানে কিছুটা সারা আমরা যে আসছে গানটা আসলে। মানে সবার জন্য নিয়ে আসছিলাম, ফাইনালি আজকে লাইভ গুলো দেখে মনে হয়েছে যে ফাইনালি উই ডিড এ ভেরি গুড জব, রাইট? Obviously, no doubt. অবশ্যই।
ইয়া ভাল লাগছে মতিনের জন্য স্পেশাল স্পেশাল থ্যাঙ্কস টু মতিন। এবং আমি তো বলছি যে আমি গোলাপি রঙের চেক গেঞ্জি যদি আমি দুবাইতে পাই আমি ওর জন্য একটা কালেকশন করবো, ঠিক আছে? গোলাপি চেক, হ্যাঁ। ও পানিতে নেমে মাশাআল্লাহ কি সুন্দর ইয়া করতেছিল আসলে। না ও একটু ডেডিকেটেড প্রাণ, আমরা জানি খুবই ডেডিকেটেড প্রাণ। সো থ্যাঙ্কস আ লট লাবু, আমরা তোর কাছে ব্যাক করব। তো আমরা এখন তানিনের দুষ্টামি কথা শুনতে চাই। সময় 30 সেকেন্ড, হ্যাঁ স্টার্ট। কি কইতাম কি শুনবি, কি কইতে শুরু করবো, কত মাঝখানে এসেছি। হ্যালো, বল না হ্যাঁ বল, যে কোনো দুষ্টামি কথা বল। আমি তো মাঝখান থেকে আমি কিন্তু কুমিল্লা ভাষায় কোয়া শুরু করব, পরে কিন্তু চাটকে ভাষণ কইব, নিশানা শশী বুঝবি না। সারাদিন কি কি খাইলি এটা বল। ও আমি আজকে কি রাঁধছি জানো? আমি আজকে বিরিয়ানি রাঁধছি, যদিও মনটন বেশি ভালো ছিল না, তারপরে বিরিয়ানি রাঁধছি। সকাল সকাল মাংস পেয়েছি। মাংস কেমনে পাইছি, ওই যে আমার জামাই কেমনে কেমনে যেন আগে কাইটা কুইটা মাংস লইছে আমার দিকে, আমি খুব খুশি হয়ে গেছি। ব্যাপার না, আমরা বুঝতে পারতেছি। সে সকালে নিজেই জবাই করে কাটতে কাটতে তারপর কষাই তো যেভাবে হয় আর কি, অরিজিনাল কষাই না। তো আমাদের কিন্তু সুন্দর যদি আমার কপাল হইতো তাইলে কিন্তু দুঃখ আছে না জীবনে। আমার জামাই মাংস আরেকটা প্রতিভা কিন্তু আছে, শৈলী যে সেলিব্রিটির কথা বলতেছিল, সে সেলিব্রিটি কিন্তু আজকে একটা খাসি জবাই করে নিজে সবকিছু বানাইছে, এটা আমাদের স্ক্রিনশট আছে। নিশান তোর কথা বলতেছি না, হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ সেই লেভেলে নিশান তুই না এটা নাকি কার কথা বলতিস? ভাইরাল ছে রে, ভাইরাল ছে। না আমি আসলে করি, আমি তো মানে ভালো লাগে। আমি নিজে আজকে প্রথম এক্সপেরিয়েন্স করলাম, মানে নিজের পশুটা, কোরবানির পশুটা নিজে জবাই করা নাকি ভালো। তো আসলে আমি কখনো করি নাই। তো এটা হ্যাঁ সবসময় যে মসজিদের হুজুর বা যারা ওই এলাকার ওরাই করে, তো আজকে আমি নিজ হাতে মানে স্যাক্রিফাইস করলাম। এটা বিশাল বড় কলিজা দরকার কাজ করতে, বিশাল বড় কলিজা লাগে। হ্যাঁ বন্ধু, অনেক ভালো লেগেছে আসলে জিনিসটা করতে। মানে ভালো ইন এ সেন্স যে আমি যে জিনিসটা করতে পেরেছি এর জন্য ভালো লেগেছে, বাট পশুটার জন্য ডেফিনেটলি খারাপ লেগেছে। বাট একটা মিক্স ফিলিংস যে আমি খুব ভালো লাগছে আজকে। এটাই কোরবানি, এটাই কোরবানি। আমার ফিলিংসটা ছিল যে স্বামী কেন কষাই, আজকে আমার সারাদিন শুধু এই ফিলটা হচ্ছে। আমি একটা নাম দিতে পারি, জুম্মন কষাই শুনছি না আমরা, এরকম যে নিশান কষাই কেমন হবে? সেটাই ওরা ওকে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি এটা দুপুর থেকেই জাস্ট ফিল করছিলাম বলার জন্য যে মানে আজ এইবার প্রথমবার সিরিয়াসলি আমার প্রথমবার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোরবানি, অ্যাকচুয়ালি ঈদ, অ্যাকচুয়ালি শেয়ার করা আনন্দ, এটা আমি আজকের এই মানে রাকিবদের এই ট্যুরটার পরে ফিল করছিলাম। সেই তখন থেকে বলার চেষ্টা করছিলাম যে মানে আমি তো এক্সপ্রেস করতে পারতেছি না, আমি জাস্ট বাসার মধ্যে বারবার ঘুরতেছি আর একই কথাই বলে যাচ্ছি। আমাকে কি হয়েছে, ঘটনা কি? তারপর ওকে ছবিগুলো বের করে দেখালাম যে দেখো এটা হচ্ছে ঘটনা। তখন ও বলল দুর্দান্ত কমেন্ট করছিস, আমি দেখলাম। সেই মানে এগুলো মানুষ, এরা মানুষ নাকি, মানে এরা কোন লেভেলের মানুষ? তোরা ভাই তোদের হ্যাটস অফ, তোদের স্যালুট, তোদের কোনো কিছু দিয়ে শেষ করা যায় না। যদি অনেস্টলি বলি, হ্যাঁ যে আমি তো লাইক প্রথম থেকে এগুলোতে আছি, আবার আমি কোভিড কারণে থাকতে পারছি না ফিজিক্যালি, বাট মেন্টালি থাকার চেষ্টা করছি। যেরকম তোরা কিন্তু মেন্টালি ছিলি, যে তানিম, লুবু, শৈলী, ইসমাইল, রফিক, ফ্লোরা, তোরা কিন্তু গান গেয়ে ফিজিক্যাল মেন্টালি, এটা কিন্তু অনেক সাপোর্ট, ঠিক আছে। তো এটা যখন তুই একবার ঢুকে যাবি না, এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না, আর বেরোতে ইচ্ছা করবে না সিরিয়াসলি, ভালো লাগা। ওরিয়াদ এখানে একটা সুন্দর আসছে, এখানে মানে শোন, ওই আমাদের ওই যে ফারসাদ দেশ ফেনী থেকে বন্ধু ফরাদ একটা ভালো মানের দোয়া পাঠাইছে লাইভে। এটা হচ্ছে তানিন, শশী, শৈলী, ফ্লোরা, তোরা কেউ বুড়ি হবি না। খুব সুন্দর একটা চমৎকার দোয়া, ধন্যবাদ ফরহাদ। আচ্ছা আমরা এখন একটু আগাই সামনের দিকে, আচ্ছা আমরা সামনের দিকে আগাই, কারণ অনেক গেস্ট এখনো লাইনে আছে। আমি একটু বলি, রানা যেটা বলছে দ্যাটস ট্রু, যে ওরা কখনো বুড়া হবে না। আচ্ছা আমরা রফিক বাচ্চারা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। রফিকের বাবুকে দেখছিলাম একটু আগে। আরে পিছ ছাড়া না, ওর জন্য ঢুকতে পারি না। ঈদ মোবারক বন্ধুরা,
এখানে ঈদ অনেককে আমি ঈদ চিনি মোবারক। না মোবারক। যদিও, ঈদ মোবারক। যাদেরকে ফেস চিনি, ফ্লোরা, তারপরে সজল, ডক্টর তারপরে শৈলী। সজল আমি আর একটু কম চিনি, নিশান, শশী দেখি সব সময়, কিছু মিতুলি। কিছু ও আচ্ছা, আমি লোকদেরকে এদের দেখছি, কমেন্টস বাট করেছি। ডক্টর সজল, হ্যালো স্যার। সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, ঈদ কি বুঝলাম না, মোবারক। কে ঈদ চলে যাচ্ছে? মোবারক। ওটা ফ্রিজ। ঈদ আমন করো। মোবারক। কথা কি শোনা যাচ্ছে তো, নাকি নেটের সমস্যা হচ্ছে মেবি? না না, শোনা শোনা না শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা না যায়, জি ক্লিয়ার। স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা না না শোনা সজল, যাচ্ছে। ডক্টর সজল, তোদের কি তোরা ফ্রিজে আছিস? তোরা মনে হয় বের হয়ে আবার আসতে হবে। সজলের চেহারা সামনে আসলে ফ্রিজ হয়ে যায়। এনে রফিক বল দোস্ত। আহ কি বলবো আর, দিনকাল কেমন গেল সবার? আমার মোটামুটি ভালোই গেছে। আচ্ছা, আমরা মাত্র ওইখানে খাওয়া যাব, দাওয়া করে উঠলাম, ওইখানে যাব, তাড়াতাড়ি ঢুকলাম। ওইখানে যাব। এটা যাওয়ার আগে আমরা একটু কমেন্ট একটু পড়ে নিই। অনেকে অনেক বন্ধু কমেন্ট করতেছে, এগুলো না পড়লে পর মাইর খাইতে হবে। তো ওকে ওকে। তো ফার্স্ট অফ হেই অল বন্ধুরা, নাজমুল। তোদেরকে সবাইকে থ্যাঙ্কস হাই যে নাজমুল। তোরা নাজমুল আসছিস। আছে। আচ্ছা, এখন তাহলে সব হাই বাদ দিয়ে সানি, এখানে যাইতে হবে। রাকিব, হ্যালো। ঈদ আচ্ছা, মোবারক, ঈদ মোবারক। লেট মি ইন্ট্রোডিউস যে নাজমুল এন্ড আচ্ছা, সানি, কর কর। যারা হচ্ছে বেসিক্যালি আজকের যে আমাদের বন্যা দুর্গত এলাকায় গিয়ে নিজ হাতে খাবারটা বিলি করে দিয়ে আসছে। এবং ওরা এখনো রাস্তায়, এটাকে যেটা বলছিলাম, যে ওরা এখনো বাসায় পৌঁছাতে পারেনি। সো থ্যাঙ্কস এ লট নাজমুল এবং সানি, এবং রাকিব ছিল, মতিন ছিল, এটা নাজমুল ডিটেলস বলতে পারবে। এবং আমি দেখেছি নিশাদ ছিল, দেন হচ্ছে আরো হচ্ছে রাকিব ছিল। তো আমি একটু নাজমুল এবং সানিকে চলো। নাজমুল, সানি, তোমাদের গাড়িটা কি বন্ধ? মানে আমরা রানিং আমরা গাড়ি। হ্যাঁ আমরা পেট্রোল পাম্পে থানি, এইটা একটু কান্না। পেট্রোল পাম্পে কি টাঙ্কি পুরানোর জন্য না টাঙ্কি খালি করার জন্য? না, আমাদের আমাদের কারণ আমি গাড়িতে জানি তেল নিচ্ছে। সানি 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 পেট্রোল পাম্প দেখলেই টাঙ্কি খালি আসসালামু করার জন্য আলাইকুম। দাঁড়ায় যায়। সানি হচ্ছে পেট্রোল পাম্প দেখলেই দাঁড়ায় যায়। সো এটা কি ওই জ্বর ওই আসছে। কারণ নাকি? আচ্ছা, ফার্স্ট অফ অল ওয়েলকাম সানি এবং হচ্ছে নাজমুল। তোদের থেকে হ্যাঁ, কি শুনতে চাই, অবস্থা? তোদের জন্য ছেড়ে দিলাম। সবাই তোদের কথা খুব বলতেছে যে তোরা আজকে যে গিয়েছিলি কাজ করে আসলে, তোদের পোস্ট ভাই গুলো সবাই তোরা দেখেছে, মানুষ লাইভ না গুলো ভাই। দেখেছে। অলরেডি ডক্টর তানি বলছে তোরা নাকি মানুষ না। এখন তোরা বুঝিয়ে দে, তোরা কি মানুষ না অন্য কিছু? না রে ভাই, তোরা মানুষ না। না, সিরিয়াসলি বলি যে আসলে আমরাও ওরা বুঝতে পারি নাই যে মহামানব আর কি। এরকম একটা মানে এত সময় লাগবে এবং এত ভিতরে জায়গাটা, এটা আমাদের আইডিয়া ছিল না। যেমন আমি যখন বাসা থেকে বের হই তখন আমি আমার ওয়াইফ ও গিনিকে আমি বললাম যে আমি বিকালের মধ্যে আসতেছি। ও তো বিশ্বাসই করলো না, ও বললো তোমার বিকাল মানে হচ্ছে রাত। ঠিক আছে, তো আমি ভাবি ঠিক মতো বিকাল চিনছে বললেও আর কি। আমি বিকাল বললেও আমি কনফার্ম ছিলাম যে রাত 8টার মধ্যে আমি বাসায় পৌঁছাতে পারবো। কিন্তু বাজে মানে কয়টা? এত ওটা ভিতরে, আল্লাহ এত জানে। দূরে। যথেষ্ট। তবে হ্যাঁ, যেই জায়গাটায় হচ্ছে আমরা গেছি, রাইট জায়গা সিলেক্ট করছে। এবং খুব অবাক ব্যাপার, প্রতিটা বাড়ি হচ্ছে আলাদা আলাদা পানিবন্দী, তাদের ঘরে পানি, তাদের মানে আমরা যেটা বলছিলাম যে যাদের চুলা জ্বলবে না আমরা তাদের জন্য হয়তো এই খাবারটা দেওয়ার ব্যবস্থা করব। মানে প্রত্যেকটা বাড়ি আসলে তাই ছিল ওরকম। তো সেই হিসাবে আমি বলবো যে ভালো। কিন্তু মেইনলি আমরা যখন কথা বলতেছিলাম সবার টপিকই এক, যে তুই কেমনে ম্যানেজ করছিস, তুই কেমনে ম্যানেজ করছিস, মানে হচ্ছে তুই কিভাবে ভাবিকে ম্যানেজ করছিস। ঠিক আছে, প্রত্যেকের এরকম আলাদা আলাদা ও তো স্টোরি আছে গতকালকেই কে ভাবি কিভাবে রেডি ম্যানেজ করে করছে। রেখে গেছে। ও তো গতকালকেই আচ্ছা, ভাবি কিভাবে সেই ম্যানেজ দিছে। না কিভাবে ম্যানেজ করছে আমরা জানি, আমরা গ্রুপে পোস্ট দেখছি। সে কালকে ঘুরেতে নিছে, ঘুরে টুরে দিয়ে হ্যাঁ, সুন্দর করে ম্যানেজ করে দিচ্ছে। চুপচাপ করে তো সুন্দর করে নাজমুল, বসায় দিয়ে তোর চলে থেকে গেছে। শুনতে চাই নাজমুল। হ্যাঁ, আমিও আসলে কিভাবে বের হইলাম, মানে আমি আসলে ও ভুলেই এরকম গেছে বের কেমনে হয়ে বের যাই, আমার বাসা এখন অভ্যস্ত হয়ে গেছে আর কি। সামনে তাকান। মানে আমার বাসা অভ্যস্ত হয়ে গেছে যে আমি আসলে এরকম বের হয়ে যাই। তো এখন এবার একটু বিপদে আছি এই জন্যই আমি আমার নিজের বাসায় নাই, আমি আমার মায়ের বাসায় আসছি। তো কালকে রাত্রে যে ওই যে 2 ঘন্টা লাইভের মধ্যে ইয়েতে ছিলাম, স্টেজে ছিলাম, ওইটা দেখেই বলতেছে এটা কি প্রত্যেকদিন করিস নাকি? তো আমি বলি না, আজকেই শুধু করছি, ঈদের আগের দিন দেখে। তো এখন যা বুঝতেছি ওই বাসা মনে হয় আমি আর বেশি দিন থাকতে পারবো না, হয়তো আজকে কালকের মধ্যে চলে আসতে হবে আর কি। নাজমুল, তুমি কি বাসা চেঞ্জ করবে না বউ চেঞ্জ করবে কোনটা? না, আমি সেটা বলি নাই। আমি বলতেছি আমি আমার ওই ঈদ করার জন্য মায়ের বাসায় গেলাম। তো মায়ের বাসায় যাওয়াতে বেসিক্যালি ওই বাসায় তো আসলে কেউ কিছু বলে না এইসব বিষয় নিয়ে, কিন্তু বাসায় মায়ের বাসায় যাওয়ার পরে মা গতকালকে রাত্রেই বলতেছে কি ব্যাপার,
মানে প্রত্যেকদিনই কি এরকম মানে 2-3 ঘন্টায় কম্পিউটার অথবা টিভির সামনে বসে থাকতে হবে অথবা মোবাইলের সামনে চোখ দিয়ে বসে থাকতে হবে, এমন কি আছে এটার মধ্যে না, আর কি? এটার সাথে আমি একটু শেয়ার করতে পারি নাজমুল। যেমন আমি কালকে আমার ওয়াইফকে বলছি আজকে 30 মিনিট লাইভ করে বের হয়ে যাবো। ও বলছে আচ্ছা দেখবো। সেই টাইম ধরতে ধরতে 2 ঘন্টা পরে বলছে তোমার 30 মিনিট কখন শেষ হবে? আর 2 মিনিট পরে শেষ হবে। মানে আসলেই মানে বন্ধুদের সাথে যখন আড্ডা দেই আসলে আড্ডা শেষ হয় না। থ্যাঙ্কস এ লট। আজকে তো আমরা অনেকগুলো সেলিব্রিটি পাইছি অলরেডি। শলি বলতেছিল নিশান শশী মানে সেলিব্রিটি, ওর ফোন দেওয়া মানে হচ্ছে একটা সেলিব্রিটি, ঠিক আছে? সো থ্যাঙ্কস এ লট। এবং লাবু, ডক্টর ফ্লোরা আছে, রফিক আছে, ডক্টর সজল মিন্টুলি বারবার আসে। সজলের চেহারা দেখলেই ফ্রিজ হয়ে যায়, সরি। সো খুবই দুঃখিত আমরা। সো নাজমুল সানি, আমরা জানি তোরা এখনো রাস্তায় আছিস। তোরা কোথায় আছিস এখন? আমরা এখন আমিনবাজার আছি আমরা। দুপুরে খাওয়া কিরকম হয়েছে? দুপুরে খাওয়াটা বা কোথায় হয়েছে, কিভাবে খাইলি তোমরা? খামার বাড়ি মুখের উপর। নাজমুল আচ্ছা, নাজমুল ফ্রিজ হয়ে গেছে মেবি। তো নাজমুল ব্যাক করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে ফেলি। খুবই ভালো ছিল, মানে আমরা নিজেরা। নাজমুল বলো। নেট খুব ডিস্টার্ব করছে। আচ্ছা ইশতিয়াক, আমরা যাই, ঠিক আছে? আচ্ছা নাজমুল সানি, থ্যাঙ্কস এ লট। তোরা বের হয়ে যাই। হ্যাঁ, তোর বাসায় যেতে হবে খুব তাড়াতাড়ি, নাহলে বউ বের করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আমরা একটু কমেন্টে যাব, তারপর তোদের কাছে ব্যাক করতেছি। তো আমরা আসলে একটু ফান করবো বলছি, আমরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট ডু ফান। তো আজকে ফান হবে, মাস্তি হবে, গান হবে। যদি নিশানি গান শুনবো না, আমরা নিশানি গান শুনতে গেলে মারা যাবো। ডক্টর সজলেটা শুনবো, সুরা শুনবো, মিন্টুলির সাথে জয়েন করবি, ডক্টর তানিন শুনবো, লাবু আছে, শৈলী আছে, রফিক বা সবাই তো সিঙ্গার এখানে। সো নিশান্ত স্টাক হয়ে গেছে, ওই যে সেলিব্রিটি বলাতে সে হারাই গেছে। এনিওয়ে, সো যে কমেন্টগুলো আমাদের কাছে অলরেডি এসেছে, কিছু কমেন্ট, সেটা হচ্ছে লাইক আমাদের কিশোর খান বলছে কিভাবে ইন করবো। কিশোর, আমরা আসলে দুঃখিত, আমরা ওপেন করতে চেয়েছিলাম, বাট এটা অলরেডি আমাদের অনেক স্টেজ ফুল হয়ে গেছে, অনেক বন্ধু অলরেডি জয়েন করে ফেলছে। তারপর হচ্ছে লাইক আমাদের তানবীর দিয়েছে ঈদ মোবারক, তাপস ইস টাইম দিয়েছে, তারপর কিশোর লিখেছে ঈদ মোবারক, বাহারুদ্দিন দিয়েছে সবাইকে ঈদের শুভেচ্ছা, তানিয়া আফরোজ ঈদ মোবারক দিয়েছে, মোহাম্মদ আলিম, নাদিয়া, নাসরিন, সেলিম, রেজা সবাই ঈদ মোবারক দিয়েছে। এবং সেলিম রেজা বলছে তোরা সবাই খুব ভালো। আমি জানি না এটা ভালো কাকে দেখে বলতেছে, আমি তো ভালো না ভাই। এনিওয়ে, কি যেন একটা গান আছে না, আমি তো ভালো না, বালা নিয়ে থাক। আমি একটা কমেন্ট না, মানে নতুন কমেন্ট না পড়ে থাকতে পারতেছি না। এফরানা অনেকক্ষণ ধরে বলতেছে যে ফ্লোরা কি মাখলো মুখে, ফ্লোরা কি মেখে আসছে। ফ্লোরা কিছু মাখছিস নাকি অ্যাকচুয়ালি? হ্যাঁ, মাখছি তো, লাল একটা টকটকা লিপস্টিক। বিকজ আমি এটা মানে আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি যেহেতু কখনোই সাজি না, মানে আমি লিপস্টিক দিলে সবাই বলে তুমি কেন আজকে এত সাজছো, মানে এটা কমন আমার জন্য। তো আই এম ওকে। গ্রেট। তারপর হচ্ছে লাইক মোহাম্মদ আলিম লিখেছে কতজন যুক্ত হতে পারবে? ম্যাক্সিমাম 10 জন হয়, তো ব্যাক স্টেজে একজন থাকে, সেই হিসেবে টোটাল 9। তো এখন একটু আগে একজন বের হয়ে গেছে, আমরা চেষ্টা করবো তোকে আনতে। তারপর হচ্ছে এফরান লিখেছে চলে আসলাম, সোহানা সোনাল লিখেছে ঈদ মোবারক, মাসুদ লিখেছে ঈদ মোবারক, সুরিদ, আচ্ছা সুরিদ কাকে বলছে জানি না আমি। অলরেডি ইসমাইল হোসেন জয়েন করেছে আবার। তারপর হচ্ছে আমাদের এফরান লিখেছে সবাইকে ঈদ মোবারক। সুরিদ মানে হচ্ছে বন্ধুরা, সে যদি বুঝছা বললে থাকে সুরিদের অ্যাকচুয়াল মানে সবাই রেখেছে, ইন্ডিভিজুয়াল কয় না। এনিওয়ে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের হুদাই আমি নাদিয়া নাসরিন লিখেছে একটু পরে আসছি। আমি মনে নাদিয়া নাসরিন তুই পারবি কিনা সিট আমি জানি না, সিট অলরেডি ফুল, অলরেডি স্টাররা সবাই চলে আসছে। তারপর হচ্ছে হাজি মোহাম্মদ আরজাফর বলছে ঈদ মোবারক। আমরা মনে হয় কেউ বের হয়ে গেলে ওরা ঢুকতে পারতো, তাই না? আমি 5 মিনিট, আমরা যদি আমার গেস্ট আসবে তো আমরা কমেন্ট করে তোদের গান শুনবো, তোদেরকে বের করে দিব, কোনো চিন্তা নেই। আমি কি করব, তুই বের করে দে, সমস্যা নাই। না চাচ্ছি অন্য ফ্রেন্ডরাও আসুক, ওরাও সুযোগ পাক। আমি কমেন্ট করি, তারপর যাবো দোস্ত। তারপর শারমিন তুই খুব সুন্দর কমেন্ট করছিস, এটা নিশান শুনলে এখন কান্নাকাটি করতো। শশীকে এত সুন্দর লাগছে কেন, এই লুক দারুণ হচ্ছে, মেকআপ টিউটোরিয়াল চাই। দেখ শশী শুনতে পারতেছিস না? তারপর হচ্ছে আরিফুল বলেছে ঈদ মোবারক, লিখছে সবাইকে দেখছি অনেক ভালো লাগছে। তানিয়া আফরোজ দেখেছে অনেক ভালো লাগছে তোদেরকে দেখে, আমি আজকে অসুস্থ আসতে পারলাম না, দোয়া করিস দোস্ত ভালো সুস্থ আবার চলে আয়।
রুমকিরমা বলেছে নাইস নাইস, সবাইকে নাইস লাগছে, থ্যাংক ইউ। এফরান লিখেছে গরুর গোশ থেকে সবাইকে চকচকা লাগছে, তোর তো আসলে ভুঁড়িটা দেখা যেত, আমাদের চকচকা লাগছে। দেখ মোহাম্মদ জিয়াখানি লিখেছে ভেরি ফানি। আমরা কি জয়েন করতে পারবো স্যার? স্যার আমরা জানি না পারবি কিনা, কারণ অলরেডি হাউসফুল, চেষ্টা করবো দোস্ত। 12 দিন বলে সবাইকে অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ বন্ধু। এফরান লিখেছে তানিন শশী শৈলী তোরা বুড়ি হবি না, এফরান কিন্তু তোদের না জ্বালাচ্ছে। আচ্ছা না এফরান না নিয়ে না তানিন আমরা সেটা বুড়ি হবো হইতাম না। না, প্যারোডি গান, বুড়ি হইতাম না। এফরান নিয়ে একটা গান গাইছে প্যারোডি গান, হ্যাঁ। আচ্ছা আরেকজন রাজীব লিখেছে ঈদ মোবারক, মনিরুজ্জামান লিখেছে ওরে মোদা খোদা, এই দেখি মোর দেশি দোস্ত, ওয়াও। জাফরুল লিখেছে আমি কবিতা বৈশাল্যা বলতে, এফরান লিখেছে গান হবে গান। এই খাইলে কিন্তু আমাকে খাওয়াতে হবে, এখানে খাওয়া যাবে না লাইভে। হ্যাঁ তারিখ লিসান খাস না, বলেছে তারিখ খাবি না। খাবো না আমি। অনেকে লিংক চাচ্ছ, আমরা না লিংক না না ওপেন করবো খাবি না। বন্ধু, যদি চা পরে খাবা, চা গেস্ট খাবা। আচ্ছা যা কমে খেলাম আমরা না। তখন ওপেন করবো ওই গেস্ট। যে খাই আমার দেখছো, দোস্ত অনেক হাই ফাইভ। অনেক অনেক বন্ধু লিংক চাচ্ছে, আমরা গেস্ট যদি মানে আমাদের কমে যায় তাহলে আমরা চেষ্টা করবো। লাইক জিএমএস রুবেলও জানতে চেয়েছে সুযোগ আছে কিনা, কিশোর বলছে কিভাবে তোমাদের সাথে আড্ডা ঢুকতে পারে, আমরা চেষ্টা করবো বন্ধু। রনি দিয়েছে ঈদ মোবারক, নাজদিন আক্তার লিখে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ নাজদিন। তানিয়া আফরোজ লিখেছে বিছানায় শুয়ে তোদের পরে দিচ্ছি, ভালো লাগছে, থ্যাংক ইউ। লাবু তুই কই থাকিস এফরানা জিজ্ঞেস করেছে। বাহারুদ্দিন দিয়েছে রাকিব, নাজমুল, সানি, মতিন, নিশাদ, মেরি সবাইকে অনেক শুভেচ্ছা, আসলে ওরা আজকে অনেক ভালো কাজ করেছে, থ্যাংকস এ লট যে বন্ধুরা গিয়েছো কষ্ট করে। আহ আর হচ্ছে তারপর ফ্লোরাল মেকআপ নিয়ে তো কথা হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের আরো কিছু বন্ধু লিখেছে জিএম সুবিল খুবই ভালো লাগলো তোদের ঈদ উপহার কর্মসূচি, থ্যাংক ইউ বন্ধু। মুনমুন লিখেছে সবাইকে ঈদ মোবারক, সবাই শুধু মোবারককে ঈদ ঈদ মোবারক। আমাকে জানালো না, সবাই মিলে আমরা মুনমুনকে ঈদ মোবারক জানি, ঈদ মুনমুন, যেহেতু সে বলছে মোবারককে ঈদ মোবারক, বলে ঈদ মুনমুন, ঠিক আছে। তো মই চৌধুরী বলেছে বন্যার্থদের মানবতার সেবায় নিজেকে নিজে রাখলে কেন বউ বাধা দিবে না, আচ্ছা ভালো কথা বলেছে। এনিওয়ে তারপর হচ্ছে এফরান লিখেছে আজকে সবার ডিনার নিশ্চয়ই গরুর কিছু থাকবে, হ্যাঁ দোস্ত তোর তোর সাথে আমরা গরুর মাংস খাবো। তানিয়া আফরোজ লিখেছে নাজমুল, মতিন, রাকিব, মিনাল, সানি তোদেরকে সেলিউট, রাইট, থ্যাংক ইউ। তোমরা লিখেছি মোবার বন্ধুরা এফরানা দিয়েছে তোরা কি মাখলো মুখে, আবার লিখতেছিল যাক অলরেডি বলে দিচ্ছে। এফরানি সরকার সবাইকে ঈদ শুভেচ্ছা দিয়েছে। সাজ্জাদ হোসেন কোচি ঈদ মোবারক বন্ধুরা, কেমন আছো সবাই, ঈদ কেমন কাটিল, আমরা খুব ভালো কেটেছি, থ্যাংক ইউ বন্ধু। তারপর হচ্ছে তানিয়া আফরোজ রাকিব লাইভ দেখে মনে চলে ইস আমি যে ওদের সাথে এই মহৎ কাজে থাকতে পারতাম, রিয়েলি আমরা আসলে লাইভ গুলো দেখলে কষ্ট লাগে যে আমি কেন যেতে পারলাম না। সাজ্জাদ হোসেন কোচি বলেছে বন্ধু তামিনা তুই কি কাশ রে একা একা, আচ্ছা কি খাস, ও আমি একা খাই, আম 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 কাশ খাচ্ছিলাম। আম খায়, ও হচ্ছে যে কোকিল কোন ঠিক মানে গলা বানানোর জন্য আম খাচ্ছে। তারপর হচ্ছে মোহাম্মদ হ্যাঁ মিষ্টি গলা। আসলে শৈলীর মন খারাপ না, আমরা শৈলীকে গান গাইতে দিই না দেখে শৈলী মন খারাপ করে বসে আছে, তো শৈলীকে আমরা গান গাইতে দিব, ডোন্ট ওয়ারি। মামুন লিখেছে আমি আসতে চাই দোস্ত, আমরা চেষ্টা করব। ইমদাদুল হক মিলন বলেছে যে ঈদ মোবারক সবার জন্য নিয়ন্ত্রণ শুভেচ্ছা, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা তুষার কান্তি বলেছে ওয়াচিং, আমি বুঝি তানিন ঢুকলে তুষার ঢুকে যায়, ওর খুব বরিশাল বন্ধু। তারপর হচ্ছে শারমিন সুর লিখেছে ফ্লোরা আজকে প্রথম দেখলাম নীল চাইতে দারুণ লাগছে, ফ্লোরা তোর জন্য দারুণ একটা কমেন্ট আসছে, আমাদের সুইটি বলেছে। না আমি এখন উত্তর দিতে হবে আমার। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ আমার উত্তর দিতে হবে, মানে আমার চেহারা মানে আমার মেকওভার নিয়ে অনেক কমেন্ট আসতেছে। এটার কারণ হচ্ছে আমি কিংবদন্তিতে 4-5টা টোটাল আমার লাইভ গেছে, প্রতিটা লাইভ আমি জয়েন করছি কিচেন থেকে, ইচ এন্ড এভরি ওয়ান এক্সেপ্ট টুডে। আজকে আমি টাইম চেয়ে নিছি যে আমাকে আজকে ঈদের দিন আমাকে রেডি হওয়ার টাইম দিতে হবে। মানে যারা আমার লাইভ গুলা দেখছে ওরা দেখছে যে আমি বাসায় টি শার্ট পরা, নর্মালি আমি টি শার্ট পরা, এরপরে হচ্ছে নাজমুল আমাকে লিংক পাঠাচ্ছে তোরা জয়েন করো, আমি বললাম ইয়েস আই এম হিয়ার এন্ড দ্যাটস অল। মানে আমার প্রিপারেশন হচ্ছে 3 to 4 মিনিট, লাইক প্রিমিয়ার কানেক্ট হতে যতটুকু টাইম লাগে আমি ওইটুকু টাইম নেই। আজকে আমি 15 মিনিট টাইম পাইছি, সেই জন্য আমি একটা শাড়ি করছি, টোটাল লিপস্টিক ঘষছি, কানে দুল পরছি, এবং এই জন্য আমার মেকওভার নিয়ে এত কোশ্চেন, আই এম ট্রুলি অনার্ড। 15 মিনিটে শাড়ি পরছিস, তুই কি জানিস নিশান যে শশীকে 5 মিনিটে শাড়ি পরাই দেয়? আচ্ছা 5 মিনিটে আমার তো ভাই এত ভালো কপাল না, আমার এত ভালো কপাল না, বাট আমি আমার নিজের শাড়ি 2-3 মিনিটে পরতে পারি। আমি হ্যাপি উইথ মি। নিশান কিছু বলতে পারতো, নিশান তোর জন্য অনেক ভালো ভালো কমেন্ট আসছে, তো তুই মিস করলি। আসলে নিশান না, নিশান খুশি হইস না, সুশীল জন্য শাড়ি পরতে চাইবে, এরপর থেকে সাজেশন দিয়ে কি ওই দিনটা আসবে যে আমাকে শাড়ি পরিয়ে দাও। আমরা এখন অনেক আড্ডা হয়ে গেছে, এখন আমরা গানে যাব। আসলে আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর শিল্পীরা বসে আছে, সো আগে কে ভাগতে চায়, মানে কে ফুটতে চায়, ওর গান দিয়ে আমরা শুরু করব। আমি আচ্ছা ইসমাইল পালাতে চাই, ইসমাইল, কারণ অনেকেই ব্যাকস্টেজে বসে আছে, আসতে চাচ্ছে।
ইসমাইল দোস্ত আমাদেরকে হ্যাঁ হ্যাঁ গান হ্যাঁ গেয়ে সুমধুর তোর যে কণ্ঠ আমাদেরকে মানে মধুর ভাবে মধু খাওয়াই দে। আচ্ছা, আমার যে কণ্ঠ এটা কখনোই মধুর না, কি একটা মিশ্র কণ্ঠ আল্লাহ দিচ্ছে আমাকে। না রে শনি, আচ্ছা তুই আমাদের মিশ্র কণ্ঠের গান শুনিয়ে দে। হ্যাঁ রেডি। আচ্ছা, বাকি একটু মিউট করে কথা দিলি, বাকি বলার মিউট। চেষ্টা করি। হ্যাঁ, সোনালি স্বপ্নে ঘেরা আমাদের প্রত্যাশা, নতুন শতাব্দীর গান জাগাবে। আল্লাহ ইসমাইল। তো এত মিশ্র কণ্ঠ যে হারাই গেছে। এনিওয়ে আমরা সবাই করব। সবাই মিউট ছিলাম, এখন ও নিজেই মিউট হয়ে গেছে। আচ্ছা আমরা বলেছিলাম আমরা ফান করব। আমরা তানিনের দুষ্ট গান। আমি একটু ওয়েট সবাই ওয়েট। ইসমাইল দাঁড়া ওয়েট ইসমাইল ঢুকবে, দাঁড়াও। চুপ, আমার জন্য একটা জায়গা রাখ। ওই কারেন্ট চলে গেছে। নেট অনেক দুষ্ট আজকাল। ব্যাগ দিয়ে রাখছি সিটে, ব্যাগ দিয়ে রাখছি। এই সর্বনাশ বেচারা। মোমবাতি জ্বালাও। ব্যাগ আছে। ইসমাইল মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালায় মোবাইলের গোড়ায় ধর। এরে ভাই, ইসমাইলের ক্যান্ডেল এরে ভাই, আচ্ছা আমরা তো এ ভাই আমি ইসমাইল তুমি এ ভাই শোন, একটু থাম। এ ভাই শোন, এই শোন, আমি মোমবাতি না, সূর্য জ্বালালেও লাভ নাই, মানে কালো লোক একদম কালো থাকবো। আরেকটা বললো যে আমার কারেন্ট চলে গেছে। তোরে হরর মুভির মতো দেখা যাইতেছে, তুই থাম। সিনেমা বানাচ্ছে। আমি গানটা শেষ করি ভাই, আমি গানটা শেষ করি ভাই। এভরিবডি হ্যাঁ প্লিজ তোরা একটু মিউট কর, একটু মিউট কর। কে রে মিউট কর সবাই। করছে দিকা। শোন, এখানে কোন হারামি বললো যে আমার কারেন্ট চলে গেছে। ফাজিল, এটা ওই এমনি ইলেকট্রিক গেছে, আমার কারেন্ট কোথা থেকে যাবে? ঠিক আছে সোনালি স্বপ্নে ঘেরা আমাদের প্রত্যাশা, নতুন শতাব্দীর গান জাগাবে জয়ের নেশা, দুর্জয় প্রেরণা উচ্ছ্বলনা বিল দুরন্ত দৃশ্য, উজ্জ্বল করবে দেশের মহিমা দেখবে বিশ্ব। ও হাজার বছরের বিস্ময় যাত্রা উৎসব আনন্দের শুভ সূচনা, হাজার বছরের বিরল মুহূর্তে 21 শতকের শুভ কামনা। দুর্বার আশায় গড়া আমাদের শ্রম সাধনা, এক পা দু পা করে এগিয়ে চলার বাসনা, দুর্জয় প্রেরণা উচ্ছ্বলনা বিল দুরন্ত দৃশ্য, উজ্জ্বল করবে দেশের মহিমা দেখবে বিশ্ব। ও হাজার বছরের বিস্ময় যাত্রা উৎসব আনন্দের শুভ সূচনা, হাজার বছরের বিরল মুহূর্তে 21 শতকের শুভ কামনা। আধারের পথ পেরিয়ে আসবো শীর্ষে, উড়বে এই দেশের পতাকা আলোকিত বিশ্বে, হাজার বছরের বিস্ময় যাত্রা উৎসব আনন্দের শুভ সূচনা, হাজার বছরের বিরল মুহূর্তে 21 শতকের শুভ কামনা। ধন্যবাদ। স্মাইল জোস তোর কারেন্ট আসছে একটু আগে, 3 বছর তোর কারেন্ট যায় নাই, আর তোর কারেন্ট কেন আসে? কিন্তু ধরা গেলি নিজেই। আমার মনে হইতেছে ও চক্রান্ত করে লাইটটা নিভায় দিছে গান গাওয়ার জন্য। হ্যাঁ গান থেকে ও গাইছে কিনা সে সন্দেহ আছে। আচ্ছা এনিওয়ে নাইস সং, ইসমাইল নাইস সং, থ্যাঙ্কস এ লট দোস্ত, ইট ওয়াজ এ গ্রেট সং।
তো আমি তোকে বিদায় দিতে চাচ্ছি দোস্ত, ব্যাকস্টেজে অনেকে আছে, খুব নক করতেছে, আমরা চেষ্টা করবো তোকে আবার ওকে আনতে। ইসমাইল, থ্যাঙ্কস এ লট, ঈদ মোবারক দোস্ত। ওকে তো আমরা ওকে ওকে এখন ঈদ চলে মোবারক, যাব সবাইকে হচ্ছে শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। মিস্টার রফিক, অনেক আগে এসে আসছে। রফিক দোস্ত, একটা গান গাওয়া যায় কিনা তোর কণ্ঠে? আচ্ছা, আমি খালিদের একটা গান গাই, হ্যাঁ? তারপর আমরা দুষ্ট তানির কাছে যাবো তোর পরে। আচ্ছা রফিক, আচ্ছা, শুরু করলাম, হ্যাঁ। বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা বিরহে নিভৃত সেই সুখ বারতা, যখন আমি থাকবো না তোমার পাশে আমায় পাবে গীতি কবি, যাবার বেলা শুধু সান্ত্বনা নয় কান্না, আবার দেখা হবে এখনই শেষ দেখা নয়, আবার কথা হবে এখনই শেষ কথা নয়, অশ্রু মুছে তুমি তাকাবে, মনকে আলোকিত করবে, তোমার অশ্রু আমায় দুর্বল করে দেয়, আবার দেখা হবে এখনই শেষ দেখা নয়, আবার কথা হবে এখনই শেষ কথা নয়, বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা বিরহে নিভৃত সেই সুখ বারতা, যখন আমি থাকবো না তোমার পাশে আমায় পাবে আচ্ছা, খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা খুবই দুঃখিত। রফিক আবার মানে স্টপ হয়ে গেছে। থ্যাঙ্কস এ লট রফিক, আমরা তোর গানটা শুনে খুব ভালো লাগলো আমাদের। গেছে আমি আটকাইয়া রে। খুব দ্রুত কিছু কমেন্ট পড়ে তারপর আমি আটকে গেছে যাবো, মানে আয় না তানিমের শুন, কাছে। হ্যাঁ, না আটকাই গেছে কাছে, আমি আমি এখন চলে যাব, আমার গেস্ট চলে আসতেছে জিয়াফা অলমোস্ট জিয়াফা গেটের কাছে। জিয়াফা, হ্যাঁ, হ্যাঁ গায়ে শোনান আমাদের। এন্ড এর মধ্যে কথা শোনা, আমি কোনো গান শোনাবো না আজকে। আজকে শুধু আমি একটা কথা বলে বের হয়ে যাব। আজকে গান শোনাইতে সেই পারবো, কথাটা হচ্ছে, দুই লাইন। না আমি আজকে গান সরি গাবো দোস্ত, না। না নেট না, মনে অনেকে প্রবলেম চাচ্ছে। করতেছিল নাকি? হাই রফিক, থ্যাঙ্কস এ লট দোস্ত, তোর গান আমরা শুনেছি আজকে বাট মাঝপথে অফ হয়ে গেছে। সো থ্যাঙ্কস এ লট অনেক দোস্ত আমাদের তানিম দুই লাইন গান গাও, শোনানোর জন্য। সো আমরা তানিম তানির দুই কাছে লাইন যাবো। দুই লাইন। রফিক দোস্ত, এই ঈদ মিষ্টি মোবারক গলা না দোস্ত। আসলে শুনলে, অনেক মিষ্টি গলা না রফিক শুনলে তো অনেকে সমস্যা। ব্যাকস্টেজ আছে দোস্ত, তো আজকে তোকে আজকে বিদায় নিতে হবে আজকে ওকে, দোস্ত। গান আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, গুড ওকে নাইট, রফিক, ঈদ মোবারক দোস্ত, থ্যাংক ইউ, গুড নাইট। সবাই তানিম ভালো থেকো। তাড়াতাড়ি। হ্যাঁ শোন, আমার দুই লাইন ওরা বলছে, আমি দুই লাইনই শুধু করব। দুই লাইন করে হচ্ছে একটা কথা বলার ছিল, সেটাই বলতে চাচ্ছিলাম। কথাটা আগে বলি, সেটা হচ্ছে এই যে আমরা সেই তখন থেকে বলছিলাম যে যেই বন্ধুরা লাইভলি ওখানে আজকে যারা বন্যার্তদের কাছে গিয়েছে, খাবার দিয়ে এসছে, আমরা ওদেরকে সবসময় প্রেস করে যাচ্ছি এবং অবশ্যই করবো। ওরা সবসময় লাইভে থাকে, লাইম লাইটে থাকে, ওরা সামনে গিয়ে বডিলি হেল্প করে আসে, ওদের জন্য ওরা অলওয়েজ আমাদের কাছ থেকে হ্যাটস অফ টু দেম। এবং এই সাথে এটাও বলতে চাবো যে এই কাজটাতে যারা যারা ইনভলভ হয়েছে, ইনভলভ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে শুধুমাত্র বডিলি না, মেন্টালি, ফিনান্সিয়ালি, সবাই 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 হেল্প করেছে। কিংবদন্তির প্রত্যেকটা পার্সন যারা যারা এখানে কন্ট্রিবিউট করেছে, যারা যারা পে করেছে, যারা যারা পাঠিয়েছে, যতটুকু যেভাবে বাবাকে যে বলো যেখান 10 থেকে মিনিটের পেরেছে, মধ্যে আম্মু বের হয়ে যাবে। প্রত্যেকের জন্য স্যালুট, প্রত্যেকের জন্য স্যালুট। প্রত্যেকেই কিংবদন্তি, প্রত্যেকেই আমরা বন্ধু, সবাই এখানে কন্ট্রিবিউট করেছে এবং এই এই প্রাপ্তিটা আমাদের সবার। আমরা অবশ্যই যারা বডি ওখানে গেছে তাদের কাছে আমরা 2000% কৃতজ্ঞ এবং সেই সেই লেভেলে কৃতজ্ঞ থাকবো হচ্ছে যারা আমাদেরকে হেল্প করেছে। এবং আমরা আশা করবো অবশ্যই কিংবদন্তিতে এই যে আমরা প্রত্যেকদিন একবার করে 31,000 উই আর 31,000 ফ্রেন্ডস, এই 31,000 ফ্রেন্ডস আমরা সবাই সবাই ইনভলভ হবো। সবার জন্য শুধু আমার এইটুকু কথা বলার ছিল আজকে। তানিম, এটাই থ্যাঙ্কস এ ছিল লট। just অ্যাকচুয়ালি তুই খুব সুন্দর একটা ইনশাআল্লাহ। কথা বলেছিস। তোর সাথে আমি একটু অ্যাড করে বলতে চাই, কাইন্ড অফ লাইক নিশান হ্যাঁ। যেহেতু এখানে আছে, নিশান কিন্তু হুম, আমাদের এসব অ্যাক্টিভিটিতে থাকে। কারণ আমি হুম, হুম, আমি কোভিড এর কারণে দোস্ত এখন আমি যেতে পারছি না, আমার অফিসিয়াল কিছু রেস্ট্রিকশন আছে, সরি টু সে হুম, দ্যাট। হুম, হুম, বাট আমি কিন্তু মেন্টালি থাকার চেষ্টা করছি। বাট নিশান সেটাই জানে আমরা লাইক আমরা ফেনী হেলথ ক্যাম্প একসাথে কাজ করেছিলাম, কাইন্ড অফ লাইক এটা সেটাই জাস্ট নট সেটাই কাইন্ড অফ শো অফ। নিশানরা হচ্ছে মাথায় করে হুম, ওষুধের হুম, ডিব্বাগুলো নিয়ে আসতেছিল, কাইন্ড অফ লাইক এটা এক্স্যাক্টলি, মানে আমরা আমরা ওইটাই। আমরা ভলেন্টিয়ার খুঁজতেছিলাম যে কে নিবে। তো হঠাৎ করে হুম, 4-5 জন বলতেছে দে আমাদের মাথায় তুল, আমরা যাবো। ঠিক আছে, এবং আচ্ছা। তুলে দেওয়ার পর থেকে ওরা হাঁটা শুরু করতেছে।
এবং আমাদের সেটাই। একজন আর্মি ফ্রেন্ডও ছিল মেজর ওয়াহিদ। সো এটা মানে তো আমি না এটা অবাক হয়ে গেলাম যে হ্যাঁ এখানে এসে যে কে কি কোন পজিশন ডাজন্ট ম্যাটার, বাট কিভাবে ফ্রেন্ড একসাথে কে বেশি কাজ কোনখান করছে। থেকে সে মেন্টালি অ্যাটাচড হয়ে যায় জিনিসটার রাইট। সাথে, এটা আসলে বলার বাইরে। তো তোর সাথে আমি একটা অ্যাড প্রত্যেককে করবো তানিন, যে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এই অ্যাক্টিভিটিটা এত ভালো ছিল আজকে, এটা প্রেসে যাবে। নাজমুল খুব দ্রুত একটা পোস্ট দিবে ওয়াও কোন কোন প্রেসে যাচ্ছে, যে আমাদের এই প্রোগ্রামটা প্রেসে কভার করেছে। সো থ্যাঙ্কস মাশাআল্লাহ যে এই কাজটা মাশাআল্লাহ। করেছে। এবং আমাদের কিংবদন্তির আগের যে অনেক অ্যাক্টিভিটি, আমরা রংপুর কুড়িগ্রাম গিয়েছিলাম, দেন আরো অনেক জায়গায় গিয়েছিলাম, ওগুলো কিন্তু আমাদের অনেকগুলো মিডিয়া কভার্স করেছে। সো মিডিয়া আমাদের সাথে অলওয়েজ থাকে। প্রথম আলো কিন্তু অনলাইন পোর্টালে অলওয়েজ আমাদের এই প্রোগ্রাম গুলো দিয়ে দেয়। আর প্রথম হলো আমাদের যখন ছুটির দিনে ফার্স্ট আমাদের এইটা লাইভ করেছিল যে কিংবদন্তিরা কি কি করে। তো এরপরে কিন্তু ওরা সবসময় আমাদের সাথে থাকে। তো তানিন মানে হ্যাটস অফ, তোর কথাগুলো শুনে খুব ভালো লাগলো। তো তোর 2 লাইন কখন আসবে বল। এই যে এক্ষুনি দিয়ে বেরো যাবো ঠাস করে। ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরের দুয়ারে এসো, ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরের দুয়ারে এসো, শুধু হৃদয় নদীর ঢেউ দিয়ে আজ চোখের জোয়ারে মেশো, চোখের জোয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরের দুয়ারে এসো, ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না ঘরের দুয়ারে এসো। বাস এইটুকুই। থ্যাংক ইউ তানিন দোস্ত। সো আমরা আসলে তানিনকে বিদায় জানাবো। তানিন থ্যাঙ্কস এ লট, ঈদ মোবারক এগেইন। তোকে আমরা পরে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অ্যাজ এ দোস্ত। ওকে গেস্ট বাই। অর অ্যাজ এ হোস্ট। হ্যাঁ বাই বাই। দেখা যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, আমি কয়েকটা কমেন্ট পড়বো, তারপর শৈলিকা যাবো। শৈলী অনেকক্ষণ ধরে আছে লাইনে, এবং শৈলী এবং ফ্লোরা আমরা এক এক করে যাবো। এবং আসলে অনেক রাত হয়ে গেছে, আমরা আশা করিনি এতক্ষণ থাকবে, 10:42 বাজে। সো আমরা চেষ্টা করবো লাইভটা খুব দ্রুত শেষ করে ফেলতে, কারণ মানে দিন আসলে সবাই আছে। তো প্রথমে কয়েকটা কমেন্ট পড়ে ফেলবো। তুষার কান্তি লিখেছে, লাবু বন্ধু তোমার একটা সং শুনতে চাই। আমরাও চাই লাবু, আসলে আমরা ওয়েট করতেছি লাবুকে দুষ্টামি সং আমাদের গাওয়ানোর চেষ্টা করবো আমরা। লাবু খুব ভালো গান গায় আমরা জানি। তারপর মাসুদুর রহমান খান বলে, সকল কিংবদন্তি বন্ধুদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ বন্ধু। তারপর শাহনাজ একটা লিখেছে, সারা দেশে চলছে ঈদের উৎসব, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্টের মাঝে একটুখানি হাসি, ঈদ মোবারক। থ্যাংকস এ লট বন্ধু। আমাকে শোনা যাচ্ছে? সবাই মিউট করে নাকি? আচ্ছা আমি কনফিউজ ছিলাম। এনিওয়ে, তারপর তুষার কান্তি সবাইকে, কিশোর খান দিয়েছে, ভালো লাগছে সবাইকে। তারপর আমি একটু পরে একটা কমেন্ট করবো, তখন নিশা লাভ উঠবে। সাজ্জাদ হোসেন কোচি বলেছে, ফ্লোরা তো কপাল অনেক ভালো, দেখে সবাই তো মেকআপের পাগল। আচ্ছা দেখ সবাই মেকআপ পাগল। তুষার কান্তি বলেছে, নিশান শশী তোমরা একটা সং ডুয়েট গাও। তো নিশান এই কথাটাই বলতে চাচ্ছিলাম, রেডি হ, গলা টলা পরিষ্কার কর, গরম পানি ঠান্ডা পানি যা খাওয়ার খাস, দুজন মিউট করে প্র্যাকটিস কর, তোদের গান শুনবো আমরা খুব দ্রুত। কারণ আমি জানি সজল চাচ্ছে শশীর সাথে গান গাইতে দিব না আমরা, তোদের ডুয়েট গান শুনতে দিব। সজল আর শশী করুক। আচ্ছা দেখা যাবে। ভাই বোন অনেকদিন গান করে নাই, ওরা ভাই বোন তো। ও কিন্তু প্র্যাকটিস করতেছে মিউট করে। এই যে সজল আর শশী ওরা ছোটবেলায় ভাই বোন, মেলায় হারিয়ে গিয়েছিল। আমরা যদি এই ভাই বোনের দেখি, তাহলে নিশান আর মিন্টুল ভাই বোনের গানও কি শুনবো, নাকি এটা ভাই বোন না? রিয়াজ নিশান সবাইকে ভাই বোন বানাই দিচ্ছে, সবাইকে সে ভাই বোন বানাই দিচ্ছে। আচ্ছা যাও, আমার সাথে বানাচ্ছে, মিন্টুলি আমার সাথে বানাচ্ছে, ওর সাথে কিন্তু বানাচ্ছে। মিন্টুলি ডেফিনেটলি আমার বোন না। ভাবি 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 এখানে সব বন্ধু আর বান্ধবী। ভাবি ভাবি সেটাই সজল আমি এটাই বলতে আচ্ছা চাই। আচ্ছা গুড পয়েন্ট। ও ভাই হইতে চায় না, সজল ভাই হইতে চায় না। না ভাই অনেক আছে, আপনার ভাই বান্ধবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর ঝগড়া থামা। হ্যাঁ ভাই বোন, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা দারুণ আড্ডা হচ্ছে। লাইক আব্বাস উদ্দিন বলেছে, শশীর কণ্ঠে গান শুনবো, আমরা অবশ্যই শুনবো। নিশানের কণ্ঠে শুনলে আমাদের বাথরুমে যেতে হবে। আর যাই হোক তুষার, তারপর ফ্লোরাকে আজ নতুন দেখলাম। আচ্ছা ফাইন, ফ্লোরার জন্য অনেক কমেন্ট আসতেছে। মোহিত চৌধুরী লিখেছে, সবাই রিয়াদকে বলে একটা গান গাইতে যতটুকু গাইতে পারে, মাফ করে দোস্ত, আমি আমার সোনার বাংলা গেয়ে ফেলবো তাহলে। তানিয়া আফরোজ লিখেছে, স্মাইল নাইস। তারপর অনেক অনেক সুপার লিখেছে। তুষার লিখেছে, সজল মিন্টুলি তোমাদের ঈদের শুভেচ্ছা। আচ্ছা গ্রেট। তারপর হচ্ছে অনেক ঈদ মোবারক দিয়েছে, সুপার লিখেছে। মিয়াজি লিখেছে, ঈদ মোবারক আজকে সবাইকে, অনেক সুন্দর লাগছে। টুডে ডক্টর ফ্লোরা, ডক্টর তানিন আর শশীকে অনেক বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। পর্তুগাল থেকে তোর কমেন্ট আর পড়বো না মিয়াজি, যা লাস্ট কমেন্ট আর পড়বো না। এই নিশান মনে রাখবি, মিয়াজি কোনো কমেন্ট করলে এটা পড়বো না আমরা লাইভে, ঠিক আছে? 12 দিন লিখেছে, পেজ রিভিউ মনে হচ্ছে পেজ। আচ্ছা 12 দিন লিখেছে, অসাধারণ হয়েছে স্মাইল। কত করে বিকাশ?
আমাদের আমাদের কথা মানে কথোপকথন শুনে আমার ওয়াইফ খুব হাসতেছে, মজা পাচ্ছি এখানে, ঠিক আছে। তো এনিওয়ে, লাইক হচ্ছে তুষার কান্তি পাইক লিখছেন হিসাবে শশী তোমাদেরকে ঈদ মোবারক। তারপর হচ্ছে বাহারুদ্দিন রফিক অনেক সুন্দর হয়েছে, রফিক রফিক আসলে ভালো গান গেয়েছে। স্মাইল ধন্যবাদ দিয়েছে। তারপর তুষার কান্তি পাইক দিয়েছে রুমকি তুই মি কি সং শোনাবা, অবশ্যই শোনাবে, রুমকি গান না শুনে আমরা কোথায় যাব। যাই হোক, সোহানা সোহান লিখেছে আমি জয়েন করতে চাই। সোহানা তুমি যদি জয়েন করতে যাও বন্ধু, একটু তুমি নাজমুল অথবা আমাদের নক করো, এখন স্টেজ ফাঁকা আছে আমি দেখছি, তুমি ঢুকতে পারবা। সোহানা সোহান একটু নাজমুলকে মেসেজ দাও বন্ধু, তোমাকে লিঙ্ক নাজমুল দিয়ে দিবে। তো আচ্ছা, আশিকুর রাকিব লিখেছে থ্যাংক দোস্ত ডক্টর তানিন। আশিকুর তোকে চাই, তুই কোথায়, প্লিজ চলে আয়, এখনো স্টেজ ফাঁকা আছে। তারপর হচ্ছে আব্বাস উদ্দিন দেওয়ান লিখেছে দোস্ত মোরা হগল বরিশাল্লা এইটা গাও। আচ্ছা চলে গেছে বরিশাল্লা, গাইতে পারতেছে না। তানিয়া আফরোজ লিখেছে তোর কি অবস্থা, আচ্ছা গ্রেট, স্মাইল বলেছে। তারপর অনেকে ধন্যবাদ দিয়েছে। তারপর হচ্ছে আশিকুর রাকিব লিখেছে ঈদ মোবারক, সুপার ডক্টর তানিন। আমরা রাকিবকে চাই, রাকিব চলে আয় দোস্ত। তারপর হচ্ছে তুষারকান্তি পাইক লিখেছে তানিনের সিঙ্গারে যাওয়া উচিত আসলেই। আশা ইসলাম লিখেছে মিস ইউ বাহারুদ্দিন তানিন, মানতে পারলাম না গানটা পুরো শোনালি না। আচ্ছা, মোহাম্মদ ইউনুস লিখেছে রিয়াদ বন্ধু স্পেশালি তোকে অনেক সুন্দর লাগছে আজকে। এই যে কমেন্ট যেগুলো শুনতে কত ভালো লাগে। আমি আবার পড়ি, মোহাম্মদ ইউনুস আমার কুমিল্লার বন্ধু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, রিয়াদ বন্ধু স্পেশালি তোকে অনেক সুন্দর লাগছে আজকে। এইসব কমেন্ট বিকাশে কত বারবার দিছিস? পড়তে ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, আবার বিকাশে কত আবার দিচ্ছে আবার বলা যাবে না। আরেকবার পর, আরেকবার পর, সজল আরেকবার পর, তোকে তোকে থ্যাঙ্কস, সজল তোকে থ্যাঙ্কস, আবার বলি হ্যাঁ। মোহাম্মদ ইউনুস আরেকবার পর বলছে বন্ধু, রিয়াদ আমি শুনি নাই, বন্ধু, আরেকবার পর। রিয়াদ বন্ধু স্পেশাল তোকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা থ্যাংকস লট, আচ্ছা আর যাবো না। তানিয়া ইসলাম লিখেছে সুপার। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এবিএম শোয়েব আমাদেরকে দেখছে, নিশানের খুব মানে ঘনিষ্ঠ ফ্রেন্ড, ফ্রেন্ডের বাইরে অনেক কিছু আমি আর বলবো না। এনিওয়ে, তো যেটা আমরা হচ্ছে এখন আমরা চলে যাব ফ্লোরার কাছে। এই শোন ফ্লোরা ইশতিয়াক, অনেকক্ষণ ধরে আরো আসতে একজন বলছে। দেখছে। ইশতিয়াক, আরো একজন দেখছে, আমার খুব ছোটবেলার বান্ধবী রুমি জয়া। এবং তোর কি সেটা বলবো? না না দিস ইজ লাইক আর কিছু বলিস না, আমি আমাদের তোকে আমাদের সত্যি আমাদের ইশতিয়াকের ভাবি এবং আমার বলে ফেল আজকে হ্যাঁ সব বলা আমার 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 একদম ছোটবেলার বান্ধবী, শশীর একই স্কুলের বান্ধবী এবং আমার খুব প্রিয় বান্ধবী এবং ইশতিয়াকের আপন ভাবি। তো আসসালামু ও আলাইকুম, ঈদ দেখছে মোবারক, আমাদেরকে। আমি দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। ঈদ মোবারক রুমি, মিস করছি, তুই চলে আয় আমাদের সাথে। আচ্ছা তাহলে ভাইও আসতে হবে। আচ্ছা এনিওয়ে, তো আমরা হচ্ছে যে চলে যাই, আমরা হচ্ছে এখন ফ্লোরার কাছে চলে যাব। ফ্লোরা, তুই আমাদেরকে অনেকক্ষণ ধরে তুই লাইভে আছিস, তোকে অনেকে বলছে মেকআপ না পাউডার কি মেখেছিস, তো সবাইকে দেখিয়ে দে গান গেয়ে, এগুলো কিছুই না, ইউ আর দ্য অরিজিনাল ফ্লোরা। একদম কোথাও কোনো শাখা নেই, ঠিক আছে। ওরা অলরেডি সবাই জেনে গেছে যে আমি আসলে একটু ট্র্যাডিশনাল গান গাই, নজরুল গীতি। আজকেও তার ব্যতিক্রম না। রোজার ঈদ হলে খুব ভালো হতো, সিগনেচার একটা ঈদের গান গাইতে পারতাম। বাট আজকে আমি একটা কাকল দেখে আমার কেমন যেন একটু রোমান্টিক মুড চলে আসছে। হ্যাঁ, একটা রোমান্টিক নজরুল গীতি কিছুটা গাই নাকি। মোর পিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, মোর পিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথি চৈতি চাঁদের দুল, প্রিয়া হবে সোরানি দেব খোপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস শাড়ির দোলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা হংস শাড়ির দোলানো মালিকা, বিজলি জরির খোপায় বাঁধিব মেঘ রং এলো চুল, দেব খোপায় তারার ফুল, মোর পিয়া হবে
সোরানি দেব খোপায় তারার ফুল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মানে রাকিব চলে আসছে। অনেক সুন্দর হয়েছে ফ্লোরা, অনেক সুন্দর হয়েছে। ফ্লোরা স্টেজ কাঁপিয়ে দিয়েছে। থ্যাংক ইউ শৈলী। কাপাকাপি দেখতে চলেছি। এনিওয়ে, ডক্টর Thank you, ফ্লোরা, ইটস Labu. এ ভেরি নাইস সং। থ্যাঙ্কস আ লট, ভেরি নাইস সং। আমি যদি হচ্ছে লাইক বলি, কাইন্ড অফ লাইক মানে ফ্লোরার নিয়ে অনেক কমেন্ট আসতেছে, আমরা পড়বো। তো প্রথমত রাকিবকে ওয়েলকাম জানাই। রাকিব, তুই মনে হয় গাড়িতে আছিস, তো গাড়ি অফ করেছিস আই হোপ। তো রাকিব আজকে আমাদের সেই বন্যা দুর্গত এলাকায় গিয়েছিল, সে এখনো রাস্তায়, আমি জানি। তো রাকিব, কেমন লাগলো আজকে? আলহামদুলিল্লাহ, খুব ভালো রে। এখনো বাসায় পৌঁছাতে পারি নাই। তো সাইনবোর্ড আছে এখন, তো সাইনবোর্ডে গাড়িটা থামাইলাম গ্যাস পাম্পে, সিএনজি পাম্পে। সো ফিরতেছি। ট্যাঙ্কি খালি আসলে করতে না ট্যাঙ্কি ফুল করতে, ঢাকা, কোনটা? না না, গাড়ি থামালাম কারণ লাইভে তো আবার তোরা গাড়ি চালিয়ে লাইভে এলাও করিস না। এটা আসলে ঠিক আমি না গাড়ি আসলে, চালানো দোস্ত। অবস্থা লাইভ থ্যাঙ্কস আ করতে লট। পারি, এই জন্য না, বাট থামাইলাম, সবার জন্য, থামাই কথা বলার। সেম মেসেজ যাওয়া উচিত দোস্ত, এই জন্য আর কি। থ্যাঙ্কস আ লট দোস্ত, যে তুই এটাই। গাড়ি না থামিয়ে না, দিয়েছিস। অবশ্যই অবশ্যই, তো হ্যাঁ, বল। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট। তো আমরা সেখানে গেলাম, সেখানে গিয়ে যা দেখলাম খুবই করুণ অবস্থা আচ্ছা, সেখানকার। আমি একটু 2 আমি হয়তো মিনিট লাইভ ফ্লোর দিয়েছি। চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, সরি ফর ইন্টারাপশন। হ্যাঁ, বল। ফ্লোরা, রিয়াদ, আমি একটু ইন্টারাপ্ট করছি সবার সাথে। আহ, হ্যাঁ। আমি একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ আমি বের হয়ে যাব, অনেক রাত হয়ে গেছে। আমার ছেলেরা ওয়েট করছে, আসলে সবাই ঘুমাবে, সেই জন্য বেড টাইম। ওকে তো দোস্ত, বলো। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানবিক যে কোনো কাজের সাথে তোমরা আগেও ছিলে, সবসময় আছো এবং ভবিষ্যতেও থাকবে। তো এখানে যে যেভাবে সহায়তা করেছো, যেমন রাকিব, নাজমুল, ওরা ফিজিক্যালি ফিল্ডে যাচ্ছে, তারপর যে পুরো জিনিসটা তদারকিতে একটা ব্যাক স্টেজে কাজ করার জন্য কিন্তু একটা বিরাট টিম থাকে। তারপর যারা মনিটরি হেল্প করছো, তাদের একটা পার্ট আছে। এবং এখানে আমাদের কিংবদন্তি তারার মেলা নামে যে একটা নতুন লঞ্চ হয়েছে একটা প্ল্যাটফর্ম, ওর মাধ্যমে যে লাবু যে গানটা সুর করেছে এবং আমাদের অন্য যারা গান গাইতে পারে ওরা যে একটু একটু করে সবাই মিলে একটা গান লিখেছে, এবং সেটা যে আমরা আপলোড করার চেষ্টা করেছি, যে যদি আমাদের এই মানে গানের মাধ্যমে একটুখানি আবেদনটা যদি সবার কাছে পৌঁছায়। আমি যদি আমার ভিডিওটা আসলে আমার পার্সোনাল ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারিনি, কিন্তু আমি লাবুকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। ইনস্ট্যান্ট শুট করে দিয়েছে আসলে, থ্যাংক ইউ লাবু। আর অন্য যারা বন্ধুরা ছিল, সবাই আসলে আমরা চেষ্টা করেছি যে এই সময়ে ঈদটা তো আসলে সবার, ঈদটার তো আনন্দটা আসলে পুরো দেশ ভোগ করতে পারছে না। আমাদের প্রায় 1/4 দেশ হচ্ছে আন্ডার ওয়াটার ফ্লাডিং এর কারণে। তো এই সময় যারা বন্যার্ত, যারা আসলে দুর্ভোগে আছে, তাদের পাশাপাশি যেতে এখন অনেকে আছে, আমি জানি পজিটিভ নেগেটিভ কমেন্ট করে, অনেকে বলবে তুমি এত বা তোমরা এত বন্যার্তদের সাহায্যে কথা বলছো, তোমরা তো ঠিকই সেজে গুজে গরু খেয়ে ঢেকুর তুলতে তুলতে এসে 9টায় আড্ডা দিচ্ছ। বন্ধু, আমরাও আসলে আছি, কিন্তু সবাই তো সব জায়গার জন্য ফিট না, তাই না? আমরা আসলে যেমন যে কোনো মানবিক কাজে যখন কনসার্ট হয়, ওটা তো গানের সাথে তো মানে একটা দুর্যোগের কোনো সম্পর্ক নাই, কিন্তু ওটা আসলে চ্যারিটি শো বলা হয় ওগুলাকে। তো আমার কাছে মনে হয় যে এই যে চ্যারিটি মূলক কাজগুলো যে আসলে কিংবদন্তি প্ল্যাটফর্ম থেকে আসছে, এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। আমরা নেগেটিভ ক্রিটিসিজম গুলো থেকে একটু নিজেদেরকে সংযত করি, নিজেরা ভালো থাকি, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করি। আর এখানে অনেকগুলো কাপলস এসেছে এখানে। এই গ্রুপটা আমারও ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এই গ্রুপটায় কিছু স্পেশাল লাইভ হয়, লাইক ডাক্তারি কিছু লাইভ হয়, কিছু উদ্যোক্তাদের নিয়ে কিছু লাইভ হয়। আমি কিছু কিছু দেখেছি, পুরোটা হয়তো সময়ের অভাবে আমি দেখতে পারি না। তা আমার কাছে মনে হয় যে এই ইনিশিয়েটিভ গুলো খুব ভালো। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর ফানও হয়। তোর সাথে মনে হয় যে তোর সাথে একটু অ্যাড করে দিয়ে। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে আমাদের প্রত্যেক উইকের প্রত্যেকটা দিনই লাইভ হয়। তো আমাদের প্রজাপতির ডানা যায় কাপড়দের নিয়ে, প্রেরণা নিয়ে যায় শুক্রবারে। তারপর হচ্ছে শনিবারে, যেটা জানো তুই, আমাদের গানের প্রোগ্রাম যায়। দেন সানডেতে যা হচ্ছে আমাদের আড্ডা, 20 মিনিটের আড্ডা। তারপর হচ্ছে সোমবারে যে হচ্ছে আমাদের রিক্সটিগ্রাম। তারপর হচ্ছে আমাদের মঙ্গলবারে যে নিজের দেশকে জানি। তারপর হচ্ছে আমাদের বুধবার স্পেশাল আড্ডাগুলো যায়। সো মোটামুটি আমাদের এরকম আড্ডাগুলো যাচ্ছে। দোস্ত, আমি জাস্ট অ্যাড করে দিলাম। হ্যাঁ ফ্লোরা, প্লিজ।
না না, থ্যাংক ইউ। আসলে আমি তো আপডেটেড না, থ্যাংক ইউ রিয়াদ। আমার কাছে মনে হয় যে এগুলো সম্ভবত লকডাউনের পরে আসলে এগুলো রিস্কেডিউল করা হয়েছে, আগে সম্ভবত এত লাইভ হতো না। তো কোভিড এর কারণে আসলে আমাদের লাইফস্টাইলে যে পরিবর্তন এসেছে, আমরা অনলাইন ভিত্তিক অনেক অনেক সবকিছু আসলে অনলাইন ভিত্তিক করা যায় কিনা, এটার একটা এক্সপেরিমেন্ট আসলে এই প্যান্ডেমিক আমাদের অনেক কিছু নেওয়ার সাথে সাথে অনেক কিছু দিয়েছেও। তো আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্মের সাথে যারাই আছো, একটু পজিটিভ থাকলে মনে হয় যে এই এই প্ল্যাটফর্মটাকে আরো অনেক বেশি আমরা ইউটিলাইজ করতে পারবো। তো অনেক আসলে রাত হয়ে গেছে, বক বক করা অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমি পাবলিক হেলথের লোকজনের সাথে কথাই বলি আসলে। তো এখন সবাইকে ধন্যবাদ, থ্যাংকস এ তোমরা লট। আড্ডা চালায় যাও। আরেকদিন এসে তোমাদের সাথে আড্ডা দিব। আর আমার নতুন লাইফ শুরু হতে যাচ্ছে, দেশান্তরী আমি পাকাপাকি হয়ে যাচ্ছি। সবার কাছে দোয়া চাচ্ছি আমার সেফ ট্রাভেলের জন্য। আর সবাইকেই দাওয়াত দিলাম। আমি নরওয়েতে শিফট হচ্ছি, ওখানে নর্দার্ন লাইট খুব বিখ্যাত, অরোরা অরোরা দেখার দাওয়াত দিয়ে আসলে আমি আমার সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নিব। প্রবাসী থ্যাংকস এ লাইফে লট তোমাকে দোস্ত, ঈদ স্বাগত। মোবারক। আমরা ইনশাআল্লাহ, লাবু কিন্তু প্রবাসে আছে আমরা থ্যাংক ইউ। জানি, দুবাইতে আছে। সো সেও প্রবাসী। হ্যাঁ আমি জানি। ফ্লোরা, থ্যাংকস এ লট, ঈদ মোবারক। কিন্তু থ্যাংক ইউ। দোস্ত আমরা আশা আমি করব তাহলে আমরা লিভ নি, সবসময় পাবো, কিংবদন্তি পাবো। হ্যাঁ, থ্যাংক ইউ ফ্লোরা, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। তো আমরা আসলে লাইভের শেষের দিকে চলে থ্যাংক ইউ আসছি। ফ্লোরা। সো আমরা আসলে একটা দুইটা কমেন্ট পড়ি, তারপর চলে থ্যাংক যাব। ইউ। ঈদ আমাদের মোবারক। হচ্ছে মোহাম্মদ ইউনিস কুমিল্লার বন্ধু বলেছে, ঈদ রিয়াজ সবাইকে মোবারক। কুমিল্লাতে দাওয়াত দে। সবাইকে আমরা দাওয়াত দিলাম কুমিল্লাতে আসার জন্য বন্ধু। আমি নিজে এখন কুমিল্লাতে আছি, ঈদের জন্য ছুটিতে আসছি। তারপর হচ্ছে আমাদের সোহানা চলে লিখেছে, সুপার ফ্লোরাস, তোমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তুমি দেখো ঢুকতে পারো কিনা, তোমার গান আমরা শুনতে চাই লাইভে, তুমি ভালো ভালো গান দাও আমরা জানি পোস্টে। তারপর তুষার লিখেছে, রাকিব ওয়েলকাম। রাকিব আসলে আমাদের আবার গায়েব হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা বাহারউদ্দিন বলেছে, অসম্ভব ভালো গান, ভালো হচ্ছে ফ্লোরা। বিলাল নাইস সং। আমি ফরিদপুর থেকে দেখছি মোল্লা বলছে, সবাইকে ঈদ মোবারক দিয়েছে। আসলে আমরা এখন একটু দ্রুত শৈলী কাজ যাবো, কারণ শৈলী অনেক আগে বলেছে চলে যাবো। দোস্ত সরি, আসলে আড্ডা অনেক জমে গেছে, তোকে বলতে পারি নাই। না তো না ঠিক শৈলী, আছে রে। হুম হুম হুম। আচ্ছা, আমি আমার ছোট্ট ছেলেটার কথা বলে আমি আমার আমি একটা গান গাইবো বলে ঠিক করে আসছি, ওটা গাবো। ওর বাবা 2 দিন আগে আমাদের কুরবানিটা নিয়ে আসছিল। কি কুরবানি নিয়ে আসছে এটা আমি বলবো না, তার প্রতি আমার ছেলের 2 দিনে এত বেশি ভালোবাসা হয়ে গেছিল। তো আমরা জানি সে কান্নাকাটি করবে, তো তাকে আজকে আমরা খুব সকালে ঘুম থেকে তুলি নাই। তো যখন আমাদের কাটাকাটি হয়ে গেছে সেই মুহূর্তে সে উঠছে, উঠার পরে সে যখন বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে দেখা যায় তার প্রিয় ছাগল 2টা নাই। তখন সে হচ্ছে এমন কান্না শুরু করছে যে আমার বাচ্চা কিন্তু আজকে ঈদের কোনো খাবার সে খায় নাই, বলতে গেলে আজকে সারাদিনই সে না খাওয়া, একটু নুডলস খেয়ে সে আছে আর কি। কিন্তু আসলে এগুলোই সব ত্যাগ। বাসায় ছোট সেম ছোট অবস্থা, সব মানে বাসায় সেম এগুলো অবস্থা। এগুলোই একদম হচ্ছে, আমার মেয়ের এগুলো একই ছোট ছোট অবস্থা। মানে আমার এগুলো হচ্ছে ছোট 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 মেয়েটা বাচ্চার ঘুম ত্যাগ। থেকে উঠে পড়ছে। এগুলো হচ্ছে ছোট 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 মানুষের ছোট ছোট ত্যাগ। আমাদের নাজমুলরা অনেক বড় ত্যাগ করছে। আমাদের অ্যাডমিনরা ওরা ওইখানে যে মানে তাদের ফ্যামিলিকে একদমই সময় না দিয়ে আমরা আসলেও অনেক সময় পাচ্ছি বা শৈলী সময় একটু দিচ্ছি জাস্ট অ্যাড ফ্যামিলিকে। করি তোর ওরা সাথে দোস্ত। শৈলী করি, বল। আসলে অ্যাডমিন মডারেটর সাথে আমাদের যে নরমাল জেনারেল মেম্বার ফ্রেন্ডরা যে ত্যাগ স্বীকার করছে, এটাই হ্যাটস অফ। প্রথমত আমি বলবো যে যারা এসব সোশ্যাল ওয়ার্কে মানে নিজেদের টাইমটা দেয়, ফ্যামিলি টাইম বাদ দিয়ে, কারণ এটা আমরা চিন্তা করতে পারি যে এই গ্রুপে অ্যাডমিন মডারেটর করবে, আমরা কেন করবো না, যে সবাই মিলে করবো। না। তো সেই যে সবাই মিলে করছে লট, যেমন তোরা তোরা গান গাচ্ছে, সেটাও কিন্তু লাইক একটা কন্ট্রিবিউশন টু দ্য গ্রুপ। তারপর নিশান শশী যেমন হোস্ট করতেছে, এটাও কিন্তু একটা কন্ট্রিবিউশন টু দ্য গ্রুপ। সো মোটামুটি এই যে কন্ট্রিবিউশন গুলো আমরা করছি, যেমন লাবু একটা সুন্দর করে গান বানিয়ে দিয়েছে গান, হ্যাঁ কিংবদন্তি, হ্যাঁ, এগুলো আসলে কন্ট্রিবিউশন। সো আমার এই যে সৌভাগ্য কন্ট্রিবিউশন যে গুলো আমি আমাদের ওই বন্ধুরা গানের অংশ করছে, হতে সেটা পারছি আর কি। কিন্তু অনেক কিছু। লাবু থ্যাঙ্কস। হ্যাঁ, আমি আসলেও সৌভাগ্যবতী আর কি, যে আমি ওই গানের একটা অংশ হতে পারছি এবং কিংবদন্তিতে সেই গানটা আমি দিতে পারছি আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কথা না এটাই বলি কিন্তু আমি একটা। বলছিলাম যে মানে মেন্টালি কিন্তু আমরা মানে ইয়ে করে যাই। হুম হুম হুম। হ্যাঁ দোস্ত বল, আমি তোর আমার গানটা শুনতে গান পাই আমি খুব দ্রুত। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে ফোক যেহেতু গাই, আমি সেহেতু ফোকই গাবো, ফোক গাওয়ার চেষ্টা করব। কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আহাপন ঘরে বাধিরে বন্ধু,
ছেড়ে যাইবা যদি কেন পিড়িতে বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়া পড়শি বাদি আমার বাদি কাল ননদী পাড়া পড়শি বাদি আমার বাদি কাল ননদী মহরণ জ্বালা সইতে নারী মহরণ জ্বালা সইতে নারী আমি দিবানিশি কান্দিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি নিজে অপরাধী কারে কি বলিব আমি নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখে জলে কেঁদে কেঁদে চোখের জলে বাহাইলাম নদীরে বন্ধু ছেড়ে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে হইল কি ব্যাধি পাগল আব্দুল করিম বলে হইল কি ব্যাধি তুমি বিনে ভুবনে তুমি বিনে ভুবনে কে আছে ও সুধীরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আহাপন ঘরে বাধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি থ্যাঙ্কস এ লট বরাবরের মতো শৈলী জাস্ট রক দ্য স্টেজ শৈলী তোর অনেক কমেন্ট আসতেছে আমি আসলে পড়ে শেষ করতে পারবো না থ্যাঙ্কস এ লট শৈলী সো আমরা শৈলী থ্যাংক ইউ বন্ধু আজকে আমাদের আড্ডায় জয়েন করার জন্য আমরা ইনশাল্লাহ নেক্সট কিং বন্ধু তারা মেলা আড্ডায় অনেক গান বাজনা করবো তো আজকে আমরা লাইভ মানে আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি মিন্টুলিদের গান আমরা শুনতে চেয়েছিলাম মিন্টুলির কোথায় সো মিন্টুলিকে চাই আমরা রিয়াদ আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বের হয়ে যাই যদি কোনো ফ্রেন্ড আবার অ্যাড হইতে পারে ওকে হ্যাঁ আমি লিভ নিয়ে নি কারো যদি এতটুকু শুনতে চাই ওটা আমার জন্য শৈলীকে আমি বলতে চাই যে শৈলী তোমার গানটা আসলে মানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান মানে এত সুন্দর করে তুমি গেয়েছো যে আমি জাস্ট
চোখ বন্ধ করে শুনছিলাম, মানে আমি হারিয়ে যাচ্ছিলাম মানে তোমার গানে। আরো একবার মুগ্ধ থ্যাংক ইউ, হলাম। অনেক ভালো গেয়েছো এবং থ্যাংক ইউ কন্টিনিউ করবে অবশ্যই। ইনশাল্লাহ শৈলী ইনশাল্লাহ। থ্যাঙ্কস আমি লট শুধু দোস্ত। তোদের সাথেই আমরা তোমাদের সাথেই কন্টিনিউ করব, আর কারোর সাথে না। আমি শুধু কিংবদন্তিতে গাই। তো আমার জামাই আজকে আমি কাজ করতেছিলাম, একটা ছবি তুলে বলতেছে এটা কিংবদন্তিতে দিতে হবে, যে তাদের বান্ধবী সব পারে আর আচ্ছা কি। শৈলী, আমাদের 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 কিছু হ্যাঁ কমেন্ট হ্যাঁ, আসতেছে। আমাদের সাইফুল শরীফ বলেছে অনেক অনেক ধন্যবাদ শৈলী, ফাটিয়ে দিয়েছিস, চালিয়ে যাও বন্ধু, আহ আহ অসাধারণ। রিয়াদ কোথায় পাইলি? দোস্ত কোথায় পাইলি না, আমরা কিংবদন্তিতে পাইছি। এবং আমি শিওর শৈলী আমাদের কিংবদন্তির সাথেই থাকবে এবং কিংবদন্তিকে সবসময় মাতিয়ে রাখবে। ইনশাল্লাহ থ্যাংক ইউ শৈলী। ইনশাল্লাহ। বাই। সালাম আলাইকুম শৈলী, ঈদ মোবারক। সো সালাম আমরা আসলে আলাইকুম। শেষের দিকে চলে আসছি। আমরা রুমকি বাকি, লাবু বাকি, আর নিশান শশীর গান গাওয়া বাকি। মিন্টুলি থাকলে ভালো, তো মিন্টুলি আমরা সংটা শুনতে পাচ্ছি না। তো আমরা হচ্ছে এখন রুমকির কাছে চলে যাবো। রুমকি, তুই অনেকক্ষণ ধরে আছিস আসলে লাইনে, একটা গান গিয়ে আমাদেরকে শোনা। আমাকে আগে দিলি? আচ্ছা দোস্ত, আমার হেডফোনটা হারিয়ে ফেলেছি, শোনা যায় কথা? একটু নেটওয়ার্ক প্রবলেম রিয়াজ হচ্ছে। রুমকি মানে শুনতে ধীরে আসতেছে পারিস? কথা। হ্যাঁ রুমকি, ওকে ওকে বল প্লিজ। আমার হেডফোনটা হারিয়ে ফেলছি। এবার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার দোস্ত, বলে শোনা যায়? তুমি মোর জীবনী ভাবনা, হৃদয়ে সুখী দোলা। তুমি মোর জীবনী ভাবনা, হৃদয়ে সুখী দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখী দোলা। হাজার তারে বিনা তুমি, তুমি সুরের ঝঙ্কার। তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্তে বাহার। রাগ রাগিনীর ফুলগুলিতে কণ্ঠে পরাবো মালা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখী দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখী দোলা। থ্যাংক ইউ। সুন্দর। রুমকির গান তো বরাবরই সুন্দর হয়। অনেক সুন্দর রুমকি। রুমকি থ্যাংকস লট, অনেক সুন্দর হয়েছে। তো রুমকি আমরা তোকে বিদায় জানাতে হবে, কারণ আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। ঈদ মোবারক দোস্ত তোকে। ইনশাআল্লাহ আমরা আমাদের কিংবদন্তি তারা মেলা আড্ডা, আমরা জমি আড্ডা মারবো। ঈদ মোবারক দোস্ত। আল্লাহ হাফেজ বন্ধু। তো আমরা এখন আমরা চলে আসছি সেই, এখন আমাদের টস হবে, লাবু আগে গাবে না নিশান শশী আগে গান গাবে? সেলিব্রিটিরা শেষে হলে স্টেজে সবসময় লাস্টে ওঠে, আমি শেষ করি। সবাই সবাই আসলে সবাই এত নরম নরম গান করছে। ঈদের দিন একটা গরম। দোস্ত আসসালামু আলাইকুম, আমরা রুমকিকে বিদায় জানাচ্ছি। রুমকি ঈদ মোবারক। রুমকি কেমন প্রবলেম হচ্ছে মেবি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ লাবু বল, কি বলছিলি? সবাই তো অনেক দুঃখের গান করলো, আমিও চাইছিলাম একটা সফট করতে। তাই ঈদের দিন একটা ধুমধারাক্কা গান কিন্তু আসলে হওয়া উচিত। তো আমি একটা আগে গাবে না পরে? না না, ওদের মানে স্ক্রিন অফ হয়ে গেছে, তো ওরাও ব্যাক করবে। রুমকি দোস্ত তুই লিভ নিয়ে নিতে পারিস, তো আমরা তোকে থ্যাঙ্কস জানাচ্ছি। লাবু হ্যাঁ আমি করি নাকি একটা? হ্যাঁ এখন তো করতে হবে, কোনো অপশন নাই, ওরা তো আটকে গেছে। সেটাই। আচ্ছা, তো এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে নাকি কি গাবে আমাদের জন্য? না এটা একটা ইয়া করি, মজার গান করি।
তোর উপর ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ এক দোস্ত, তোর উপর ছেড়ে দিলাম। পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে, তো ওর ওর প্রস্তুতি নিয়ে একটা গান, হ্যাঁ, ওর প্রস্তুতিটা কেমন, হ্যাঁ। তো বলতেছে, এই জামার পকেটে আছে সম্রাট আকবর, প্যান্টের পকেটে শাহজাহান, আছে বাংলার বড় ভুইয়া, জুতার মধ্যে শুয়া, মোজার মধ্যে টিপু সুলতান, আছে কোমরে বাঁধা বখতিয়ার, নাই ফেল করানোর শক্তি আর। আমি পরীক্ষার্থী, পরীক্ষার্থী, আমি পরীক্ষার্থী। ধরে মাথায় গন্ডগোল খুললেই, ভূগোল খুললেই ইতিহাস হয়ে যায় স্মৃতিনাশ, খুললেই ইতিহাস হয়ে যায় স্মৃতিনাশ। বাংলার ইংরেজি, বাংলার ইংরেজি লাগে না মোটেও ইজি, এ বয়সে ধর্ম, আরে এ বয়সে ধর্ম কি বুঝবো মর্ম, এ বয়সে ধর্ম কি বুঝবো মর্ম, খুললেই বিজ্ঞান হয়ে যায় অজ্ঞান। এই ছোট্ট একটি মাথায় এত সাবজেক্ট রাখি কোথায়, এই ছোট্ট একটি মাথায় এত সাবজেক্ট রাখি কোথায়, এরপর প্রেমের চাপ আছে বাড়তি। পরীক্ষার্থী, পরীক্ষার্থী, আমি পরীক্ষার্থী। অঙ্ক তো নয় যেন জলাতঙ্ক, তৈলাক্ত বাসবে, বলো দেখি কোন কামে, মুখ পরা বাদরটা শুধু শুধু ওঠে নামে। তৈলাক্ত বাসবে, বলো দেখি কোন কামে, মুখ পরা বাদরটা শুধু শুধু ওঠে নামে। জটিল যে অঙ্ক নাম তার সরল, কষতে মাথার গিল হয়ে যায় গরল। আরে জটিল যে অঙ্ক নাম তার সরল, কষতে মাথার গিল হয়ে যায় গরল। পরে অ্যালজাবরার প্যাচে কত ছাত্র স্কুল ছেড়ে গেছে, পরে অ্যালজাবরার প্যাচে কত ছাত্র স্কুল ছেড়ে গেছে, কত ছাত্রী পড়া ফেলে হয়ে গেছে পাত্রী। পরীক্ষার্থী, পরীক্ষার্থী, আমি পরীক্ষার্থী। থ্যাংক ইউ। থ্যাঙ্কস লট লাবু, থ্যাঙ্কস এ লট। মানে লাবু, ইউ আর অলওয়েজ জিনিয়াস। তোকে আসলে ছাড়তে পারতেছি না, কারণ নিশান শশী এখনো ব্যাক করেনি, ওরা ব্যাক করার চেষ্টা করতেছে। আসলে আমরা খুবই দুঃখিত যে নাজমুল বাইরে ছিল, ওরা এখনো বাসায় যেতে পারিনি, ওদের মোবাইলেও চার্জের প্রবলেম হচ্ছে, যে কারণে আসলে আমরা লাইভটা আজকে ঠিক করে স্মুথলি করতে পারিনি। তো লাবু, তোর তো আমরা ফান গান অলওয়েজ শুনি, হ্যাঁ, আরেকটু মাস্তি টাইপের কি করা যায়? না এটাই তো একটা ফান গান হইলো তো। না মাস্তি টাইপের আজকে তো ওরকম ইয়ে নাই, আজকে ভাবছিলাম একটা সফট করব। তো আর যে অবস্থা দেখলাম আজকে, বন্যা টন্যা, এই জন্য আসলে তো ওইভাবে আর ইয়া করি নাই। ইনশাল্লাহ নেক্সট উইকে হবে। নিশা শশী প্রবলেম ছিল না, নিশা শশী আসলে ওইটা মেকআপটা একটু কমে গেছিল, ওরা আবার গিয়ে মেকআপ করে আসছে, বুঝাই যাচ্ছে। আমি লাবু সম্পর্কে বলি, তুই আমাকে কম পচা। লাবু কালকে যে জেমসের গানটা করলো প্যারোডি, মানে আমি তো মানে লিটারালি মনে হচ্ছে জানি জেমস করছিল গানটা। এতটা মানে এতটা মানে কিভাবে সম্ভব এটা আমি বুঝতে পারি না। এবং এটা শেষ হওয়ার পর যখন সে তাহলে নিশান আমরা একটা গেম খেলি আজকে, নিশান আমরা একটা গেম খেলি আজকে, আমরা লাবুকে একটা গান দেই যেটা সে হচ্ছে হাসান এবং জেমসের গলায় গাবে, কেমন হয়? খুব ভালো, খুব লাবু, মজা হবে। লাবু তুই কোন গান গাইতে অসম্ভব ট্যালেন্টেড লাবু, লাবু স্যালুট। না আসলে আমি একদিন পুরা একটা জেমসের গানই গাবো, অসুবিধা নাই। নেক্সট একদিন আছে তো সময়, লাবু একদিন একটা গান গিয়ে শোনাবো। না লাবু, একটা ঠান্ডা গানকে তুই হচ্ছে আমাদের হচ্ছে জেমস আর হাসানের গলায় থেকে গিয়ে শোনাতো প্লিজ। আচ্ছা আমি একটা কবিতা নিয়ে দেখি চেষ্টা করি পারি কিনা। একটা কবিতা পড়ছিলাম না, ওই যে ওই দেখা যায় তাল, আমাদের ছোট নদী, বা ওই দেখা যায় তাল গাছ, এরকম। তো ওই কবিতাটা নিয়ে করি, যে জেমস যদি ওই কবিতাটা আবৃত্তি করতো কেমন করতো। আমি জানি না, আমি কোনো প্র্যাকটিস করি নাই, হবে কিনা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই আর খাস কি, তুই পান্তা ভাত চাষ কি। আর হাসান হলে কেমন হতো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগি
লাবু লাবু ইউ আর ডাক্তার সজলকে দারুণ লাগে কিন্তু আমি আসলে অনেকক্ষণ বলবো ডাক্তার সজল দারুণ লাগে কিন্তু বিশেষ করে এই জিনিসটা আমি চেষ্টা করতেছি এরকম আনতে পারি নাই আমার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, ওর আসলে নেটওয়ার্ক প্রবলেম, সে আবার হারাই গেছে। বাট লাবু হেডস অফ, তোকে আসলে বিদায় দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে, বাট অ্যাজ ইউজুয়ালি আমাদেরকে তোকে বিদায় দিতে হবে। বাট লাবু হেডস অফ, আমরা তোকে দিয়ে একদিন একটা শো করতে চাই সত্যি, মানে তোর জন্য আমরা একসাথে গান রেডি করব, তোকে আমরা একটা করে গান দিব, 2 লাইন 2 লাইন করে সেটাকে চেঞ্জ করবি। আগে দিয়ে দিবি, হ্যাঁ আগে দিয়ে দিবি একদিন আগে, ঠিক আছে। আমাদের কিংবদন্তি তারার মেলার আসলে একটা তার আসে, ঠিক আছে। আমি তাহলে বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবে। আর আজকে যারা কষ্ট করলো ওদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া আল্লাহ ওদেরকে অনেক, আল্লাহ আসলে আল্লাহ যেন ওদের কিছু দেয়, আমি শুধু এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মধু, সাবধানে থাকিস। তো আমরা প্রোগ্রামের লাস্টে চলে আসছি। আসলে মিন্টুলিয়া সজলকে আমরা কোনোভাবেই পাচ্ছি না, ওদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো ফাইনালি নিশান শশীকে ডুয়েট গাইতে হবে, তোদের দিয়ে প্রোগ্রাম শেষ করতেছি। হ্যাঁ বল, কোন গানটা? নিশান যখন বাথরুমে যাস, যখন হচ্ছে লাইক ওই যে সিটকে আটকাতে ভুলে যাস, তখন কোন গানটা গাস সেটা গা। না না না, আমার তো গান যে জিনিসটা তোর আর আমার তো একই, গান তো আসে না গলা দিয়ে, তবে শশী গান করবে আর আমি এক্সপ্রেশন দিচ্ছি। এক্সপ্রেশন কিভাবে? নাকি আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান স্যারের মতো কিছু 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 গলা দিস নিশান, কিছু কিছু গলা দিস। হ্যাঁ ওকে ওকে। আমরা কি মিন্টুলি থেকে আর কি পাচ্ছি? ওরা সজন মিন্টুলি, আমার তো সজনের সাথে ডুয়েট করার কথা ছিল রে, আমার তো ব্যাড লাক বুঝতো, ওদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সো আমরা শুরু করি নিশান শশীর ডুয়েট, এটা দিয়ে শেষ করব। নিশান শশী, আপ টু ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ও যে নিশান এক্সপ্রেশন দিবে আর গাচ্ছি আমি, ঠিক আছে। দিন কি রাতে সাজ প্রভাতে তোমারে আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো জীবন বলো মরণ বলো, তুমি আমার সেই তো। দিন কি রাতে সাজ প্রভাতে তোমারে আছি এই তো, তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। লজ্জা কি বার তুমি তো আমার বুকের ভেতরে রাখা গো সুখের অলংকার, সুখের অলংকার। তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি, এর যে বড় আছে কি আর আমার অহংকার, আমার অহংকার। তোমার মাঝে হারিয়ে খুঁজি নতুন আমাকে তো। দিন কি রাতে সাজ প্রভাতে তোমার আছি এই তো, তুমি ছাড়া জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো মরণ বলো, তুমি আমার সেই তো। দিন কি রাতে সাজ প্রভাতে তোমার আছি এই তো, তুমি ছাড়া জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। থ্যাংক ইউ। আহা, নিশান তো করলো না, আমি তো বাজাই দিলাম। ওয়াও, তুই তো আরো মাঝে মিউজিকটা দিলে ভালো হতো রে। দিতে চাইছিলাম বন্ধ হয়ে যাবে দেখে দেই নাই। আর নিশান বলছিল এক্সপ্রেশন দেবে, নিশান এক্সপ্রেশন এরকম এরকম একটু পরে উঠে চলে গেছে। এনিওয়ে সো আমার মেয়ে ঘুম থেকে উঠে ডাকছিল, এইজন্য চলে যেত। যাই হোক, অনেক অনেক ভালো লাগলো আসলে দোস্ত, অনেক আসলে কমেন্ট আজকে অনেকগুলো পড়তে চাচ্ছিলাম না, বাট আমরা কিছু কমেন্ট আসলে পড়ে ফেলি।
আমাদের হচ্ছে মোল্লা লেখের সাথে তুমি আমার জীবনের সাথে তুমি আমার মরণের সাথী সাথীর আছে, এই গানটা মনে গাইতে বলছিল। মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেছে হচ্ছে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দেখি না যাওয়াই মঙ্গল আছে গ্রেট। তারপর হচ্ছে ইবু ইব্রাহিম ঈদ মোবারক দিয়েছে, থ্যাংক ইউ বন্ধু। সোনা সোনা লিখেছে খুব সুন্দর লাগলো। সোনা সোনা তোমাকে আমরা আশা করেছিলাম বাট পাইনি, খুবই দুঃখিত। তারপর হচ্ছে শনি শব্দ লিখেছে আমি কিন্তু দেখছি। তারপর শাহাদাত অসাধারণ লাবু। ইলিয়াস মোল্লা হচ্ছে গান আমি গেয়ে যাব এই আসলে তোমাদের মন আমি নেবো কেড়ে, ওয়াও। তারপর হচ্ছে শলি স্বপ্ন লিখেছে নিশান সুশীর গান শোনার জন্য হাতে মোবাইল নিয়ে কাজ করতেছি। আচ্ছা সোহানা লিখেছে জোস লাবু। তো ইলিয়াস মোল্লা বলেছে হচ্ছে তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, না দেখিনি বন্ধু। শনি স্বপ্ন লিখেছে শশী অসাধারণ। ডক্টর জিল্লু হাসান রনি দেখছে আমাদেরকে, সে লিখেছে অসাধারণ। তারপর সে কামরুল হাসান বিপুল বলেছে হচ্ছে চালিয়ে যাও বন্ধু অনেক ভালো আছে। সোহানা হাসান বলছে বাকি মিষ্টি শশী। তারপর হচ্ছে এটা তো নিশান ভালো বলতে পারবে, এনিওয়ে। তো যেটা হচ্ছে আমাদের সোহানা হাসান যে সাইফুল শরীফ লিখেছে শশী অসাধারণ হচ্ছে অসম অসম। তারপর হচ্ছে সোহানা হাসান আসলে বলেছে সে ট্রাই করেছে বাট সামহাও পারেনি। সো আমরা এটা ট্যালেন্ট দেখতে পারতেছি আসলে হচ্ছে নিশান শশী, এবং আমাদের এটা মানে এটাই আসলে আমাদের চাওয়া এবং পাওয়া যে বন্ধুরা যে যে সবাই সবার ট্যালেন্ট গুলো নিয়ে বের হয়ে আসছে, এবং আমি শিওর নিশান শশীদের প্রোগ্রামে অনেক বন্ধুরা বের হয়ে এসেছে। তো আমাদের আজকে প্রোগ্রামটা বেসিক্যালি ছিল খামারবাড়ি ঈশপ খামারবাড়ি প্রেজেন্টস ঈদ আড্ডা। এটা বেসিক্যালি আমাদেরই এক বন্ধু এটার হচ্ছে আমাদের স্পন্সর করেছে। তো ওই বন্ধুর আমাদের স্পন্সরে কি কি আছেন সেটা একটু জানিয়ে দিই তোমাদের জন্য বন্ধুরা আবার। সেটা হচ্ছে যে ওর এই খামারবাড়ি ই শপে আছে যেটা হচ্ছে চাঁদপুর ইলিশ মাছ, সুন্দরবনের খলিশা মধু, মিক্স মধু, লিচু ফুলের মধু, কালিজিরা মধু, সরিষা ফুলের মধু, গাওয়াগি খাঁটি সরিষার তেল, পাহাড়ি জুমের লাল চাল, অর্গানিক লাল আটা, অর্গানিক লাল চাল, অর্গানিক ছাতু, অর্গানিক লাল চিনি, অর্গানিক বিন্নি ধরনের খাই। যে কোনো তথ্যের জন্য 0832900700700 নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে, অথবা কুমারবাড়ি সব দিলে ফেসবুকে তোরা পেয়ে যাবি লাইভটা। সো বেসিক্যালি এই হচ্ছে অবস্থা, বাট আমাদেরকে যাইতে দিল না সজল এবং মেন্টালি। ফাইনালি দেয়ার হেয়ার এবং সজল মানে প্রভাতে গান শুনে সজল কিন্তু আর থাকতে পারে নাই। অ্যাকচুয়ালি ডুয়েট আমার সাথে হচ্ছেই না, আমার সাথে হচ্ছেই না। আমি একটা সিক্রেট ক্লোজ করি, সেটা হচ্ছে আমরা কিন্তু নেটওয়ার্ক ছিল না, তো সজল চলে গেল আমার বড় মেয়েকে খাওয়াবে। তো তারপর ও মানে এই প্রোগ্রামটা লাইভে দেখতে দেখতে আচ্ছা আমি 5 মিনিট পরে খাওয়াই মা, প্লিজ 5 মিনিট পরে খাওয়াই, আমি একটু লাইভটা করে আসি। ওর এই অবস্থা। এবং 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 মিন্টুলি মানে কথা বলি রিয়াদ, এক সেকেন্ড আরো একটা কথা আবার হারিয়ে যেতে পারি এনিটাইম। ইউ গাইস, কজ আমরা কিন্তু একদমই সাইলেন্ট মেম্বার ছিলাম, কিন্তু তোমরা এত কর্ডিয়াল, না মনে হয় যে যা একটু কথা বলে আসি। হ্যাটস অফ দোস্ত, থ্যাঙ্কস এ লট। মানে তোরা যখন ভালো কথা বলিস আমাদের খুব ভালো লাগে, তখন আমরা আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাই। সো আমি সজল মিন্টুল অ্যাকচুয়ালি তোদের সাথে পরিচয় খুব ভালো লেগেছে যে কিংবদন্তি প্রজাপতি ডানে তোর প্রোগ্রামে এসেছিস, এবং তারপর তোদের সাথে আমাদের চ্যাট গ্রুপে কিছু কথা হয়, খুব ফান করিস, মাস্তি করিস, আমাদের ভালো লাগে। এবং আমি তো দাওয়াত পেয়েছি যেটা আমাদের বাসা কাছে। সো আমি ইনশাল্লাহ কোভিড-19 যদি ঠিক হয়ে যায় নিশান শশীকে না নিয়ে আমরা যাব। তো ফাইনালি নাজমুল মন আমাদের সাথে জয়েন করার চেষ্টা করছে। সো আমরা হচ্ছে মিন্টুলি সজল আমি তোদের বাসায় দাওয়াত খেয়ে সেই ছবি নিশান শশীকে দিয়ে জ্বালাবো। হ্যাঁ মিন্টুলি আমি তোকে বলে রাখি, যদি রিয়াজ যখন একা যাবে বেশি কিন্তু আপ্যায়ন করবি না, একদম দুই একটা আইটেম দিয়ে রেখে দিবি। আমরা এবং এবং কোনো আইটেম বেশি একটা শুধু আইটেম এবং 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 আমি এখানে বলবো একটা কথা, মিন্টুলি একটা কথা খুবই সুন্দর কথা বলেছে দোস্ত, যেটাই আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে। ওকে আমি মিন্টুলি সজলের গান শুনতে পারি না, এবং আল্লাহ হাফেজ এবং মিন্টুলি একটা খুবই সুন্দর কথা বলেছে। নাজমুল কোথায়? নাজমুল তোমার চেহারা দেখা যাচ্ছে না। আমি মাত্র বাসায় এসে গোসল করেছে, এই জন্য আসতে পারবেন। সো বেসিক্যালি মিন্টুলি একটা সুন্দর খুবই সুন্দর কথা বলেছে যে আসলে ওরা ইনঅ্যাক্টিভ ছিল, ওরা হচ্ছে আমাদের এইসব অ্যাক্টিভিটি লাইভ প্রোগ্রামগুলো দেখে অ্যাক্টিভ হচ্ছে, এটি আমাদের চাওয়া এবং পাওয়া। থ্যাঙ্কস এ লট বন্ধু। তো আমাদের ডক্টর জিলুর লিখেছে ক্রাশ খাইতে খাইতে অস্থির হয়ে গেলাম। আসলে ক্রাশটা কোথায় এখন? নিশান হচ্ছে মানে রিক্সে পড়ে গেছে, আমি বুঝতে পারতেছি নিশান, মানে আমি খুবই দুঃখিত তোর জন্য, তোর প্রতি লাইক মানে আমার খুবই মানে কষ্ট হচ্ছে। তারপর না আমার এটা মানে পজিটিভলি নি কেন, এই যে যেমন এই দেখ তুই আমি বলি ইশতিয়াক, এই যে ডক্টর সজল বল বা ডক্টর জিলদুর হাসান রনি বা যারা
মানে এরকম লিখছে বা ডুয়েট করতে চাইছে, ক্রাশ খাচ্ছে, মানে এদের ক্ষেত্রে আমার মানে বলার যেটা সেটা হলো যে ওদের এই ধরনের শশীর প্রতি যে ভাই বোনের যে ওদের সম্পর্কটা, যে পবিত্র যে সম্পর্কটা, সেই সম্পর্কটা দেখে আমার চোখে পানি চলে আসে। মানে এই ধর মানুষ বোনকে মানে কিভাবে এত ভালোবাসে মানে আমি বুঝি না মানে এটা। অ্যাকচুয়ালি নিশান অ্যাকচুয়ালি তুই যেভাবে সবগুলো বোনকে যেভাবে বলিস সেরকমই আর কি। হ্যাঁ, গ্রুপের সব আমি বন্ধুদের একটা মেয়ে একটা জোকস আমি আমি দেখেছিলাম যে ওই যে বোনকে নিয়ে, বোন কিভাবে পাতানো বোন কিভাবে বউ হয়, বি ও এন, ছোট এনটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ইউ হয়ে যায় পরে, এভাবে আচ্ছা, এনিওয়ে নিশান, আমরা পাতানো প্রোগ্রামটা বোনটা বউ শেষ হয়। করে ফেলছি। আমরা নাজমুলকে আসলে লাইভে দেখতে পারতেছি না বিকজ সে মাত্র বাসায় গিয়েছে, মাইট বি ফ্রেশ হচ্ছে। তো আমাদের সাইফুল শরীফ লিখতে রিয়াদ চালিয়ে যাওয়া আছি তোমাদের সাথে। থ্যাঙ্কস বন্ধু, তোদেরকে পেলে আমরা সামনে এগিয়ে যাই। তো নাজমুল কি আসতে পারবে, নাহলে আমরা একটু প্রোগ্রামটা শেষ করে দিই, আমাদের ঈদ আড্ডা আছে। না না, শেষ বেচারা করে মনে দাও, টি শেষ শার্ট করে খুঁজে দাও, পাচ্ছে না। আমি এনিওয়ে শুনতেছি। নাজমুল, খামারবাড়ি ঈদ খামারবাড়ির প্রতিদিন ঈদ আড্ডাতে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাদের আড্ডা আজকে জয়েন করার জন্য। আমরা আজকে জাস্ট ঈদের দিন তোমাদেরকে একটু আড্ডায় মাতাতে চেয়েছি, যাতে তোমরা কোভিড-19 অনেকে বাসায় আছো। তাই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। আমাদের ঈদের পরে আমাদের রেগুলার প্রোগ্রাম গুলো আবার শুরু হয়ে যাবে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই ঈদ আড্ডাটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। নাজমুল নেটওয়ার্ক বোধহয় একটু ডিস্টার্ব করছে, নাজমুল আমাদের কারো চাচ্ছেন কিছু সমস্যা। নাজমুল